আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো, জীবনের ইন্ট্রোডাকশন, জীবনের অ্যাপ্লিকেশন, আমরা কী কী কাজে জীবনগুলো ইউজ করব, জীবনের কিছু কমন কনফিগারেশনগুলো নিয়ে কথা বলবো, এবং কিছু ট্রাবল শুটিং নিয়ে জানবো, এবং লাস্টে আমরা সামারাইজ করব। ফার্স্টেই আমরা যদি জীবনের কথা বলতে যাই, তাহলে আমাদের যেটা আসে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক কোনটা আসলে কি? প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক পয়েন্টটা হচ্ছে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে, যেখানে আর্কিটেকচার হবে পয়েন্ট টু পয়েন্ট এবং আনপাওয়ার্ড ফাইবার অপটিক স্প্লিটার ইউজ করা হবে। সেটাকেই আমরা আসলে বলবো পন। আর যে পুরো নেটওয়ার্কটা, এটাকে আমরা বলি ওডিএন, অর্থাৎ অপটিক্যাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এখানে আমাদের যে ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করি পন নেটওয়ার্কে, আমাদের ওয়েলডি থাকবে, সেটা আমাদের জিপন হতে পারে, ইপন হতে পারে, ওয়েনিং থাকবে লাস্ট এন্ডে, এবং মাঝখানে একটা প্যাসিভ ডিভাইস থাকবে। আমরা ইতিমধ্যেই জানি যে হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস কি, প্যাসিভ ডিভাইস কি। আসলে যেসব ডিভাইসগুলোতে পাওয়ার দিতে হয় না, সেগুলোকে আমরা প্যাসিভ ডিভাইস বলতে পারি। আম, এখানে প্যাসিভ ডিভাইসটাকে আমরা পস বলছি, প্যাসিভ অপটিক্যাল স্প্লিটার। আর আসলে স্প্লিটারটা কি? স্প্লিটারটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ প্রিজম, একটা কাঁচ, একটা কাঁচের একটা বস্তু, যেখানে আমার একটা লেজার স্প্লিট হয়ে মানে ভাগ হয়ে বিভিন্ন দিকে ছড়ায় যায়। তাহলে আমরা আরেকবার দেখে নিই যে হচ্ছে আমার এই পন যে টেকনোলজির ফিচারটা কি। এটা হবে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, অর্থাৎ একটা পয়েন্ট থেকে বিভিন্ন পয়েন্টে আমার সিগন্যালগুলো বা ডাটাগুলো যাবে। এবং যদিও এখানে লেখা আছে সিঙ্গেল ফাইবার টুয়েলভ পাথ, বাট এখানে একটা ফাইবার থেকে মাল্টিপলস অফ পাথে আমরা বিকশিত করতে পারবো। এই নেটওয়ার্কটা অবশ্যই প্যাসিভ, এবং আমাদের জীবনের সর্বোচ্চ দূরত্ব, মানে ওএলটি থেকে ওএনইউ এর দূরত্ব হবে 20 কিলোমিটার। সর্বোচ্চ দূরত্ব 20 কিলোমিটার, এবং এইটার বেশি না। এবং আমরা দেখি স্প্লিটারের ফিচারগুলো কি। স্প্লিটারটা অবশ্যই প্যাসিভ, এবং নেটওয়ার্কটা হবে ডাউনলিঙ্ক পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, এবং আপলিঙ্কটা পয়েন্ট টু পয়েন্ট। এবং আমরা এখন দেখি যে কিভাবে জীবন ডাউনলিঙ্ক দিকে ডাটা ফ্লো করে। যে ডাউনলিঙ্ক দিকে জীবন বা ওএলটি ডাটা ফ্লো করবে, তার ওয়েভলেন্থ হবে, আমরা যে মডিউলটা ইউজ করব জীবনের ওএলটির সঙ্গে, তার ওয়েভলেন্থ হবে 1490। অর্থাৎ আমরা যদি ওএনইউ থেকে একটা পাওয়ার মিটার দিয়ে দেখি, আমরা যদি 1490 ওয়েভলেন্থ ল্যাম্বডা সিলেক্ট করি, দেন আমরা দেখতে পাবো যে হচ্ছে আমরা ওএলটি থেকে পাওয়ার পাচ্ছি। এবং এর যে ফ্রেম সাইজ হবে, ডাটা ফ্রেম সাইজ, এর যে লেন্থ, এটা হচ্ছে 125 মাইক্রোমিটার। এবং ডাউনলিংকটা একটা ব্রডকাস্ট সিগন্যাল, অর্থাৎ যদি কোনো একটা পয়েন্ট মডেল থেকে একটা সিগন্যাল ট্রান্সমিট করা হয়, সবগুলা ওএনইউ সেই সিগন্যালগুলো পাবে বা সেই ডাটাগুলো পাবে, এবং অন্যগুলা যে মোডের মাধ্যমে সেই ডাটাগুলো আলাদা করবে, যে যার ডাটাগুলোকে আলাদা করে নেবে। এবং প্রত্যেকটা পয়েন্ট মডিউল যে ডাটা ট্রান্সমিট করবে, তার ট্রান্সমিশন রেট হবে 2.4, অর্থাৎ প্রায় 2.5 GBps এর মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 1 2 3, একটা পয়েন্ট মডিউল থেকে একটা ডাটা আসছে, এসে তিনটা অনুতেই আমার 1 2 3 যাচ্ছে, এবং যে যার ডাটা অন্যগুলোকে সেপারেট করে নিয়ে স্পেসিফিক অন্যগুলোতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন দেখি আমরা জীবন ওয়েব লিঙ্ক আপলিঙ্ক ডাটা কিভাবে ফ্লো করে, বা আপলিঙ্ক দিকে ডাটাগুলো কিভাবে আসে। আপলিঙ্কের জন্য যে লেজারটা ট্রান্সমিট হয় আমার অণু থেকে, তার ওয়েভলেন্থ 1310 ন্যানোমিটার। এবং এটা একটা ইউনিকাস্ট সিগন্যাল, অর্থাৎ আমার একটা অণু থেকে যে ট্রান্সমিশনটা হয় বা যে অপটিক্যাল সিগন্যালটা যায়, সেটা ইউনিকাস্ট, অর্থাৎ অণু টু অণু কখনোই কমিউনিকেট করতে পারে না। যদি অণু কমিউনিকেট করতে চায়, দেন ওয়েলটি থ্রু হয়ে আসে। এখানে অ্যাট এ টাইম অনেকগুলো ওএনইউ একটা ওয়েলটির সঙ্গে কানেক্ট থাকতে হবে, বা একটা পয়েন্টের সঙ্গে কানেক্ট থাকতে হবে। তখন যদি কোনো ত্রুটি করে, তখন এই ওয়েলটি এবং অণু এই ডাটাগুলোকে টাইম স্লটে ভাগ করে নিয়ে দেন পাঠায়। এখানে যে টেকনোলজি ইউজ হয়, এটাকে বলে আমরা টিডিএমএ টেকনোলজি, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস টেকনোলজি। অর্থাৎ একটা মিলি বা মাইক্রো বা ন্যানো সেকেন্ডে ওএনইউ এর সঙ্গে ওএনইউ এর সঙ্গে একটা ওয়েলটি কানেক্ট থাকে।
এখন আমরা দেখব করে জোরে নামাজ পড়ে একটু বাইরে বাজার আনলে যাব। জীবন প্রোটোকল কিভাবে কাজ করে। এখানে আমার L1 দ্বারা লেয়ার 1 এবং L2 দ্বারা লেয়ার 2 বোঝানো হয়েছে। আম, করে বাইরে গিয়া একটু এখানে L2 তে দেখি কি হয়। জিটিসি লেয়ার এর L2 এর একটা পার্ট। জিটিসি লেয়ারকে ট্রান্সমিশন কনভার্জেন্স লেয়ারও বলা হয়, যেটা ওএনইউ কে ম্যানেজ এবং কন্ট্রোল করে, আবার সার্ভিস ডাটাও ক্যারি করে। জিটিসি সাব লেয়ার আবার জিটিসি লেয়ারকে আবার দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে জিটিসি অ্যাডোশন লেয়ার আর একটা হচ্ছে ফ্রেমিং সাব লেয়ার। জিটিসি অ্যাডোশন সাব লেয়ার আপার লেয়ারের সঙ্গে যে ইন্টারফেস ম্যাপ করে এবং স্ন্যাপিং এসএন সেখানে ওএমসিআই অ্যাডপ্ট থাকে এবং ডিবিএ কন্ট্রোল হয়। এসএন দেখো তাহলে ওএমসিআইটাকে আমরা এসএন ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল ইন্টারফেস এবং ডিবিএ হচ্ছে ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন। এবং ফ্রেমিং সাব লেয়ারে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং, এবং ফ্রেম হেডারটাকে এনকোডিং এবং ডিকোডিং করে, এবং প্রোভাইডিং ইন্টারফেসগুলোকে পোলানের ইনফরমেশন এক্সচেঞ্জিং এর জন্য কাজ করে। পোলামটা কি? P2LM এর অর্থ হচ্ছে ফিজিক্যাল লেয়ার অপারেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মেইনটেনেন্স সিস্টেম। এখানে দেখি জীবন মাল্টিপ্লেক্সিং স্ট্রাকচারটা কিভাবে তৈরি। এখানে ফন 1 এটা হচ্ছে আমার ওএলটির ফন কোড, এবং নিচের দিকে আমরা দেখতে পাবো ওএনইউ এর ফন কোড, এবং এরা কিভাবে ডাটাগুলো আদান প্রদান করে আমরা একটু দেখব। এখানে ফন কোড এবং ওএনইউ এর ফন কোড দেখানো হয়েছে, এবং বিভিন্নভাবে এর মধ্যে কমিউনিকেশন হয় এবং স্ট্রাকচারগুলো দেখানো হয়েছে। একটা ওএলটির ফন কোড একাধিক অণু রেজিস্টার হতে পারে, এবং প্রত্যেকটা অণু এর নিজস্ব ওএনইউ আইডি থাকে। ওএনইউ এর ফন কোডে ট্রান্সমিশন টিকন টিকন অর্থাৎ ট্রান্সমিশন কন্টেইনার অ্যাড করা থাকে, এবং যেটা আপস্ট্রিম ডিরেকশনে সার্ভিস ডাটা ক্যারি করে, এবং জিএমগুলোকে টিকনের মাধ্যমে ম্যাপ করা হয়, এবং ডিবি এর মাধ্যমে আপস্ট্রিম ট্রাফিক শিডিউল করা হয়। টিকনটাকে আবার অ্যালোক আইডি দ্বারা আইডেন্টিফাই করা হয়। অ্যালোক আইডি ওএলটি এর ফন কোড দ্বারা অ্যাসাইন করা হয়। জেম পোর্টটা কি? জেম পোর্ট হচ্ছে ওএলটি এবং অন্যের মধ্যে ডাটা ট্রান্সমিশন একটা চ্যানেল। আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইডে ডিফারেন্ট সার্ভিস একটা জেম পোর্ট দিয়ে ট্রান্সমিট হতে পারে, আবার ডিফারেন্ট জেম পোর্ট দিয়েও ট্রান্সমিট হতে পারে, আবার সবগুলা জেম পোর্টকে একটা আইডি দিয়ে প্রকাশ করা হয়। এখানে আমরা দেখব যে হচ্ছে যে ফোনের যে ফ্রেমটা আমার হচ্ছে ওএলটি থেকে ফ্রন্ট পোর্ট থেকে নিয়ে যাই, তার হচ্ছে সাইজ প্লাস হচ্ছে আমরা দেখব কিভাবে এই আপনার যে মেসেজগুলো এগুলো অণু থেকে আমার ওএলটি থেকে অণুতে যাই। এখানে ফার্স্টে আমরা যে ওএলটিতে ডাটাগুলো আসে সেটা হচ্ছে ইথারনেট সিগন্যাল বা ইথারনেট ডাটা। এটা এনকোডেড হয়ে দেন আমরা ওএলটি এনকোড করে ফ্রন্ট পোর্ট দিয়ে অণুতে পাঠিয়ে দেই, এবং জেম ফ্রেম বা জেম প্যাকেট জেনারেট করে। এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে হচ্ছে ইথারনেট প্যাকেটগুলো জেম ফ্রেমে কনভার্ট হয়ে দেন জেম প্রোফাইল ক্রিয়েট করছে। আচ্ছা, আমরা এখন দেখি যে কোন ডাউনস্ট্রিম ডাটা ফ্লো relationship between gem port and TCON service is mapped to the corresponding gem port। অর্থাৎ যে আমার যে ইথারনেট সিগন্যাল বা ইথারনেট যে ফ্রেমগুলা এগুলো আমার জেমে কনভার্ট হয়ে আমার অণুতে আসে, অণুতে সেটা আবার ডিএনক্যাপসুলেট হয়, ডিএনক্যাপসুলেট হয়ে সেটা আবার আমার যে আমার ওএনইউ থেকে যে পিসি কানেক্ট থাকে সেই পিসিতে সিগন্যাল বা ডাটাটা পাই। আমি দেখে নিব কিভাবে ডাটা আসছে। এখানে ফার্স্টে আমার ডাটাতে এসে এনক্যাপসুলেশন হবে, জেম অ্যাড হয়ে দেন আমার ডাটাটা অপটিক্যাল ফাইবার দিয়ে অণুতে যাবে টিকন্টের মাধ্যমে, এবং অণু সেটাকে ডিএনক্যাপসুলেট করে আমার ওএনইউ পোর্ট হয়ে আমার পিসি বা ইউজার হোস্ট পিসিতে চলে যাবে। সেম সিস্টেম আমার আপলিঙ্ক দিকেও ওভাবেই ডাটা আমার আপলিঙ্কের দিকে ফরওয়ার্ড হয়। আচ্ছা, এখানে আমরা একটু দেখব ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন, অর্থাৎ কিভাবে আমরা
ডাটাগুলোকে ব্যান্ডউইথগুলোকে সেপারেশন করে মানে ভয়েজের জন্য কিভাবে প্রায়োরিটি বেজ আমরা হচ্ছে ডাটা ফরওয়ার্ড করতে পারি। আমরা মূলত হচ্ছে ভয়েজের জন্য যেটা কনফিগার করি টিকন টাইপ 1, যদি ভিডিওর জন্য হয় মেইনলি আমরা টিকন টাইপ 2 কনফিগার করি, যদি আমরা ডাউনলোডের জন্য মেইনলি টিকন টাইপ 3। এখানে মূলত ফিক্সড ব্যান্ডউইথ দ্বারা ফির এবং গ্র্যাজুয়েট ব্যান্ডউইথ পির এবং পিক ব্যান্ডউইথ দ্বারা বোঝানো হয়েছে, এবং আমরা এগুলো দেখবো, আমরা কনফিগারেশন করে দেখবো আসলে এই কনফিগারেশনগুলো আমরা কিভাবে করতে পারি। আমরা একটু জিপন এবং ইপনের পার্থক্যগুলো দেখব। জিপন এবং ইপন, জিপনটা হচ্ছে আইটিইউটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজড সেক্টর অফ দ্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। আর ইপনটা হচ্ছে আইটিইউ স্ট্যান্ডার্ড। জিপনের ডাউনলিঙ্ক ডাটা আপ টু 2.5 জিবিপিএস, এবং ইপনের ক্ষেত্রে সেটা হচ্ছে 1.25 জিবিপিএস। জিপনের স্পিডিং রেশিও সর্বোচ্চ 128, অর্থাৎ একটা পয়েন্ট কোড সর্বোচ্চ 128টা অনু রেজিস্টার করতে পারে, এবং ইপনের ক্ষেত্রে সর্বোচ্চ 60টা অনু রেজিস্টার হয়। এবং জিপনের যে হচ্ছে প্যাকেট সাইজ বা ফ্রেম সাইজ, ডাটা ট্রান্সমিশন সাইজ বা আপনার ডাটার যে টাইপ, এটা হচ্ছে এটিএম হতে পারে, ইথারনেট হতে পারে, টিডিএম হতে পারে, কিন্তু ইপনের ইথারনেট। এবং জিপনের আপলিঙ্ক এফিসিয়েন্সি, অর্থাৎ আমরা যদি মানে আপলিঙ্কের দিকে যে ব্যান্ডউইথগুলো হয় এর এফিসিয়েন্সি 89%, এবং যদি ইপনের হয় সেক্ষেত্রে 68%, এবং যদি ডাউনলিঙ্ক এফিসিয়েন্সি সেটা 92%, এবং ইপনের ক্ষেত্রে 72%। এই ক্ষেত্রে আমরা দেখব যে আমরা জিপনের ল্যাটেন্সিটা আমাদের আসলে অনেক কম থাকে, এবং ইপনের ক্ষেত্রে আমার ল্যাটেন্সিটা অনেক বেশি থাকে এবং ভালো ট্রাফিক ফ্লো করে। এখানে জিপনের যে মডিউলকে আমরা বলি বি প্লাস এবং সি প্লাস, এবং ইথনেটটাকে বলি PX10 এবং PX20। এখানে বি প্লাসটার যে লেজার থাকে, অপটিক্যাল যে লেজারটা, এটা হচ্ছে 5 ডিবি সর্বোচ্চ, এবং সি প্লাসের সর্বোচ্চ 7 ডিবি। এখন আরও বেশি পাওয়া যায়, এবং এখানে এক্ষেত্রে কিছু আপনার রিসিভের তারতম্য আছে। আমার সি প্লাসের মডিউলের রিসিভ সেন্সিটিভিটি 32%, এবং ইফোনের এবং বি প্লাসের মডিউলের রিসিভ সেন্সিটিভিটি 28%। সেক্ষেত্রে আমরা যদি সি প্লাস ইউজ করি সেক্ষেত্রে আমরা আরও -4 ডিবি সেন্সিটিভিটি বেশি পাবো। এবং র্যাগিংটা হয় যেটা ইকুয়ালাইজ লজিক ইকুইভ্যালেন্স, এবং ইফোনে যেটা হয় RTT, অর্থাৎ রাউন্ড ট্রিপ টাইম, এর মাধ্যমে ইফোন তার ডিসটেন্সটা মানে মেজার করে। ডিভাইসগুলো কি চেক করে দেখছেন সবগুলো আছে ডিভিএটা জীবনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফরম্যাটে অনুসরণ করতে হয়। যে কোম্পানি জীবন তৈরি করুক তাদেরকে অবশ্যই ভাই, বলুন। স্ট্যান্ডার্ড জি। মেনটেন করতে হয়। আর যেটা ইফোনের ক্ষেত্রে এটা অবশ্যই কি বলেন? যে যার কোম্পানি তার মতো করে সে ব্যান্ডউইথ অ্যালোকেশন এগুলো করে। তো সুতরাং আমরা এখানে দেখলাম জীবনটা কি, এবং ডাউনলিঙ্ক দিয়ে কিভাবে ডাটা ফ্লো করে, এবং আপলিঙ্ক দিকে ডাটা কিভাবে ফ্লো করে, এবং আচ্ছা, ব্যান্ডউইথ একটু কন্ট্রোলটা কিভাবে হয়, একটু পরে আমি এবং ফোন দিয়ে যাচ্ছি। জীবন এবং একটু ইফোনের পরে মধ্যে ফোন ডিফারেন্সটা দিতেছি। দেখলাম। এখানে কিছু কমন অ্যাপ্লিকেশন দেখবো। জি। নর্মাল যে টিভি ইন্ডাস্ট্রিতে বা Bandwidth যেখানে আমরা কিছু কোএক্সেল বেশি কেবল কাজ ইউজ করবে করি, না। সেটা আমাদের একদিকে ডাটা চাই, এবং এটাই যদি আমরা হাইব্রিড ফর্ম ইউজ করি, অর্থাৎ আমাদের 2 ওয়ে কমিউনিকেশন সম্ভব কোএক্সিয়াল ফাইবারের মাধ্যমে, বাট এখানে অনেক কস্ট প্রয়োজন। এখনকার দিনের যে সার্ভিস, সেটা হচ্ছে আমাদের অনেক ব্যান্ডউইথ প্রয়োজন হয়, ইন্টারনেট এবং ভিওআইপি সার্ভিস, এবং বিভিন্ন সার্ভিসের জন্য আমাদের জীবনটা খুবই ইফেক্টিভ। এখানে আমরা যে ডায়াগ্রামটা দেখছি সেটা হচ্ছে আমার একটা ফাইবার ইউজ করে এখানে কিভাবে আমরা ওএলটি এবং সিএটিভির সিগন্যালটাকে একটা ইউসি ডিভাইস ইউজ করে কিভাবে আমরা একটা ফাইবারের মাধ্যমে আমরা পিসি এবং ল্যাপটপে আমরা কিভাবে দিচ্ছি। এখানে আমরা দেখব মানে ডিবিএ কনফিগারেশনে কি কি প্রোফাইলগুলো লাগে। টিকন টেমপ্লেট কনফিগারেশন প্রয়োজন পড়বে, তারপরে জেম পোর্ট ব্যান্ডউইথ টেমপ্লেট কনফিগারেশন, 3 নম্বরে লাগবে আমাদের জেম পোর্ট অ্যাট্রিবিউট টেমপ্লেট কনফিগারেশন, এবং 4 নম্বরে আমাদের লাগবে টিকন অ্যান্ড জেম পোর্ট রিলেশনশিপ বাইন্ডিং কনফিগারেশন, 5 নম্বরে ওএনইউ ফ্লো ম্যাপিং টেমপ্লেট কনফিগারেশন, এবং 4 নাম্বার এবং 5 নাম্বার যে টেমপ্লেটগুলো আমরা কনফিগার করছি এই দুটো আমরা ওএলটিতে ইমপ্লিমেন্ট করব। এখানে আমরা দেখি কিভাবে আমরা একটা ডিবিএ টেমপ্লেট কনফিগার করব। আমাদের যদি কোনো একটা অণু থাকে, সেই অণুতে আমাদের দেখব জীবন ওএনইউ কনফিগারেশন
বা ইন্টারফেস জীবন 0/1:1, তাহলে আমরা দেখব অবশ্যই এখানে আমাদের টিকন ভার্চুয়াল টাইপ অ্যান্ড টিভি বাইন্ড প্রোফাইল এবং ফ্লামিং প্রোফাইল দুটো কনফিগারেশন টেমপ্লেট যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে আমাদের অনু আপ হবে না। একটা প্রোফাইল হচ্ছে আমার অনু ল্যান্ড পোর্টের জন্য আর একটা প্রোফাইল হচ্ছে অনুর কন পোর্টের জন্য। এখন শুধু আমরা সেই প্রোফাইলগুলো দেখব আসলে। এখানে ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডিবিএ কনফিগারেশনের জন্য ফার্স্টে যে কনফিগারেশনটা সেটা হচ্ছে ওএনইউ টিকন টেমপ্লেট কনফিগারেশন। ফার্স্টে যেটা আমরা কনফিগার করেছি সেটা হচ্ছে টিকন। এখানে টিকন টাইপ 5 বা টিকন প্রোফাইল টিকন টাইপ 5 এখানে অর্থাৎ সির এবং পির এবং ফির এবং তিনটাই পাবো। সেক্ষেত্রে আমরা এখানে সেই জন্য আমরা এখানে টিকন টাইপ 5 এখানে সিলেক্ট করছি এবং 2 নম্বরে এসে আমরা রেট লিমিট করছি। রেট লিমিটটা করে দেন আমরা রেট লিমিটটা ভার্চুয়াল পোর্টের মধ্যে আবার অ্যাপ্লাই করা হয়েছে। আপনারা 3 নম্বরের লাস্টের লাইনটা দেখবেন যে জীবন প্রোফাইল আপ স্ট্রিম রেট লিমিট প্রোফাইল, এখানে RATEP এটা একটা নাম। এই 2 নাম্বার প্রোফাইলটা 3 এর মধ্যে দেয়া আছে এবং 1 এবং 3 মিলে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার টিকন ওএনইউ টিকন ভার্চুয়াল পোর্ট বাইন্ড প্রোফাইল এবং ফ্লোমাপিং প্রোফাইলটা আলাদা। এটা হচ্ছে অনুর ল্যান্ড পোর্টের কনফিগারেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে জীবন প্রোফাইল NT1 ইউনি 1, অর্থাৎ 1 নাম্বার অনুর 1 নাম্বার পোর্টের জন্য আমাদের ফ্লোমিং প্রোফাইলটা কনফিগার হয়েছে এবং যদি আমাদের ওয়াইফাই অনু হতো তাহলে এখানে থাকতো ভিআইপি। আচ্ছা, পরের স্লাইড যাচ্ছি। ওএনইউ অথেন্টিকেশন আমাদের এখানে 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছি, ফার্স্টে আমরা যদি একটা অনু আমাদের ওএলটিতে অ্যাড করি দেন তাহলে অনু কিন্তু নর্মালি আমাদের অনুতে রেজিস্টার্ড হয়ে যায়, বাট আমরা চাইলে সিকিউরিটির জন্য আমরা একটা অথেন্টিকেশন মেথড অ্যাপ্লাই করতে পারি। এই অথেন্টিকেশন মেথড অ্যাপ্লাই করলে আমাদের কি সুবিধা পাবো, যদি আমরা একটা অনু একটা ওএলটিতে অ্যাড করি নর্মালি অনুটা আপ হবে না, আমরা যদি অনুটাকে ওএলটির পোর্টে অ্যাড করে দেই দেন তখনই সেই অনুটা কাজ করবে। এই জন্য আমাদের এখানে আমরা 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে জীবন ওএনইউ অথেন্টিকেশন মেথড সিরিয়াল এবং 3 নাম্বারটা জীবন ওএনইউ অথেন্টিকেশন মেথড সিরিয়াল পাসওয়ার্ড। আচ্ছা, আমরা ফার্স্টে যে মানে কোন অথেন্টিকেশনটা করতে চাই এটা আমরা ফার্স্টে ওএলটির পোর্টে আমরা অ্যাপ্লাই করব। তারপরে যদি সিরিয়াল অথেন্টিকেশন থাকে জাস্ট আমরা সেই অনুটার সিরিয়াল নাম্বারটা ওএলটির ফ্রন্ট পোর্টে অ্যাড করে দিলেই হচ্ছে। আর যদি আমরা সিরিয়াল প্লাস পাসওয়ার্ড হয় দেন সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়ে দিতে হবে। আর পাসওয়ার্ডটা এর আগে থেকেই পিএলএম এর মধ্যে আমরা অনুর মধ্যে অ্যাড করে দিব এবং সেই সেম পাসওয়ার্ডটাই আমার হচ্ছে পোর্টে বাইন্ড করে দিব। এবং এখানে কিছু ট্রাবল শুটিং দেখানো হয়েছে। আসলে একটা অন্য যদি সাকসেসফুলি রেজিস্টার্ড হয় দেন সেক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন আমরা পাবো। যদি আমরা ওএলটি এন্ট্রিকে দেখতে চাই তাহলে আমরা দেখব যে হচ্ছে অ্যাক্টিভ এবং সাকসেস মোডে আছে। অ্যাক্টিভ এবং সাকসেস মোড ছাড়া আমার একটা অন্য কাজ করবে না। এবং আমি সেম যদি আমি দেখতে চাই অন্য থেকে যে অন্যটা আসলেই কাজ করছে কিনা বা অপারেশন মোডে আছে কিনা, এর জন্য আমাকে অন্যর মধ্যে লগ ইন করতে হবে এবং অন্যর ডিফল্ট আইপি হচ্ছে 10.0.0.10। আমরা এই আইপি দিবে আমরা দিয়ে আমরা অনুর মধ্যে লগ ইন করবো, গিয়ে এবং দেখবো অনুর মধ্যে যে অনুটা কোন স্টেটে আছে। যদি আমাদের অনুর কয়েকটি স্টেট দেখানো হয়েছে। 1 নাম্বার ইনিশিয়াল স্টেট, 2 নাম্বার স্ট্যান্ড বাই স্টেট, 3 নাম্বার হচ্ছে সিরিয়াল স্টেট, ডিস্টেন্স মেজারমেন্ট স্টেট, 5 নম্বর অপারেটিং স্টেট। আমরা অনুতে গিয়ে লগ ইন করে যদি 05 পাই তাহলে আমরা অনুটা অপারেটিং স্টেটে থাকবে। এবং হ্যালো, আচ্ছা, এখানে যদি আমার স্টেট ফার্স্টেই থাকে যে স্টেটটা, সেই স্টেটটা হচ্ছে যে আমাদের লাল লাইট জ্বলবে অর্থাৎ লাল লাইটটা ব্লিঙ্ক করবে। যদি আমার 2, 3 এবং 4 এর মধ্যে যাই তখন আমাদের ওটা লাল লাইটটা রিমুভ হয়ে আমাদের ইয়েলো লাইট আসবে এবং সেটা
ব্লিঙ্ক করবে এবং এটা যখন স্টেবল হবে তখন সে অপারেটিং স্টেটে থাকবে। এবং যদি আমরা ৬ এবং ৭ নাম্বার স্টেটে দেখি, যদি অনু দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে হচ্ছে সামহাউ ওএলটির অনুটাকে ডিসেবল করে দিছে এবং অথবা আমার অনুটা আপলিংকের সঙ্গে মানে যে সিগন্যাল ট্রান্সমিট করে, অনু আপলিংকে সেটা ডিটেক্ট করতে পারছে না। হ্যাঁ, এখানে কি কি কারণে আমার ওএনইউ রেজিস্ট্রেশনটা ফেলিয়ার হয় এটা দেখানো হয়েছে। ফার্স্ট যেটা হচ্ছে, যদি ১ নাম্বার স্টেটে থাকে, O1 স্টেটে থাকে, দেন সেখানে আমার রেড ব্লিঙ্ক করবে। এবং এছাড়াও যদি ৭ নাম্বার স্টেটে থাকে, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে ওএলটি কোনো একটা সামনে কোনো একটা প্রবলেমের কারণে ওটাকে ডিসেবল করে দিয়েছে। অথবা যদি ৩ নাম্বার এবং ৪ নাম্বার ৪ এবং ৫ ৩ এবং ৫ এর মধ্যে দেখি, তাহলে আমরা দেখব যে হচ্ছে কোনো অথেন্টিকেশন মিসম্যাচ আছে। এছাড়াও আমার ওএলটি এবং অনুর মধ্যে কম্পারেটিভ এরর থাকতে পারে। এবং আপলিঙ্ক হলো কোনো ডাটা যদি আপলিঙ্কের দিকে না আসে, সেক্ষেত্রে আমরা মানে ওএলটিএন থেকে কি চেক করব? আমরা ম্যাক অ্যাড্রেস টেবিল থেকে আমরা চেক করতে পারি যে হচ্ছে আমরা মানে ক্লায়েন্ট পিস ম্যাক পাইছি কিনা। যেহেতু ওএলটি একটা লেয়ার 2 মোডে কাজ করছে এখানে, যেহেতু তাহলে আমরা যদি মানে মোটামুটি যদি ক্লায়েন্ট পিসির ম্যাক পেয়ে যাই, দেন আমার ডাটাটা আপলিঙ্কের দিকে চলে আসবে। এবং অনু এন্ডের থেকে যদি দেখি, আমরা অনুর মধ্যে আমরা ম্যাক দেখতে পাই, তাহলে আমাদের বুঝতে পারবো যেটা অপারেশনাল মোডে। এবং যদি আমরা দেখি যে হচ্ছে আমার ওএলটির আপনি রাউটার থেকে ডাটা আসছে কিনা, সুতরাং আমরা যদি পোর্টের ম্যাক অ্যাড্রেসটা দেখি, দেন আমাদের যে ম্যাকটা চলে আসে, দেন আমরা বুঝতে পারবো যে এটা আমরা কাজ করছি। আর অনেক সময় দেখা যায় যে অনু আমাদের যদি ল্যাপটপে লাগাই, দেন সেক্ষেত্রে আমাদের আইপিটা আসে না, সেক্ষেত্রে আমাদের অনুর ল্যাপটপে আইপিটা বসাই দিতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে ওএনইউর মধ্যে থেকে ডিএসসিপি টানেবল করে নিতে পারি। আচ্ছা, আমি একটু কনফিগারেশনগুলো দেখাবো। এই স্লাইডের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে কারো, হ্যাঁ, ভাইয়েরা আনমিউট করে একটু আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো। আচ্ছা ভাইয়া, ওএমএল যদি ইনঅ্যাক্টিভ স্টেজ থাকে তাহলে সেখানে এটা মানে কোনটা ফলো করবে এখানে? ভাইয়া এখানে এই দেখেন, এখানে যদি ইনঅ্যাক্টিভ থাকে, দেখেন ডিসেবল হয়, এটা আপনি অনুর মধ্যে থেকে লগ ইন করে চেক করে দেখবেন আসলে। হ্যাঁ, এখানে বিভিন্ন কারণে ইনঅ্যাক্টিভ হতে পারে। এখন কি কারণে ইনঅ্যাক্টিভ সেটা তো এখানে বলা যাচ্ছে না। এখানে আপনি অনুর মধ্যে লগ ইন করবেন, করে দেখবেন যে এটা কোন স্টেজে আছে, 01, 02, 03, 04 অথবা 05, 06 না 07, এখানে আপনি দেখতে পারবেন আসলে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আসতেছেন? সবগুলো কারণের কারণে কি ওএমএল ইনঅ্যাক্টিভ হতে পারে? না না ভাইয়া, এইটা সবগুলো কারণের কারণে না। দেখেন ইনঅ্যাক্টিভ হতে পারে, দেখেন ওএলটি ডিসেবল করে না দিচ্ছে, ভাই, এখান থেকে সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ যাইতে হতে পারবো পারে, না তাই ভাই। না? আপনি যদি 05 পান, তাহলে সেটা অপারেশন মোডে থাকবে। অর্থাৎ আপনি যদি লগ ইন করেন, আমি একটু দেখাচ্ছি আবার এখানে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট করে দেওয়া আছে আচ্ছা, যখন 05। ফ্রি হবো ভাই তখন তাহলে পাঠাই দিও। হ্যাঁ, এর মানে আগামী হচ্ছে কালকে। ওএলটিটা অপারেশন মোডে আছে, 05 যেটা আছে। হ্যাঁ, এটা যদি আমি গাড়ি অনুর নেই। থেকে চেক করতে যাই, আর আমরা বেসিক্যালি যে চেক করি যে আমরা সজীবন ওএনইউ ইনফরমেশন দিয়ে দেখি যে আমাদের কোনো অ্যাক্টিভ এবং সাকসেস মোডে আছে কিনা। অনেক সময় থাকে অ্যাক্টিভ কনফিগার মোডে বা অনেক মোডে থাকে অনেক সময়। বাট যদি অ্যাক্টিভ এবং সাকসেসে না যাওয়া পর্যন্ত আমাদের অনুটা অপারেশন কাজ করবে না। এবং অনুর এন্ড থেকে আমরা যদি দেখতে চাই, অনুতে লগ ইন করে দেখতে চাই, তাহলে আমাদের স্টেট থাকবে আপনার 05। ডিসেবল অনেকগুলো কারণ থাকতে পারে, আমি এগুলো নিয়ে ডিসকাস করব। আর ভাইয়া এই স্লাইডগুলো নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, তারপর আমরা হয়তো কনফিগারেশনগুলো দেখব আসলে রিয়াল ডিভাইসে। জি ভাইয়া বলেন। জি, আমার প্রতিষ্ঠানের নাম ডট ইন্টারনেট। আমার জি একটা ভাই। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনার ব্যান্ডউইথ লিমিটের যে ব্যাপারটা দেখালেন আপনি, হ্যাঁ, ওই টি কন্টের হ্যাঁ হ্যাঁ ভিতরে। হ্যাঁ, টিকন টাইপ, হ্যাঁ হ্যাঁ, টিকন টি টাইপ কন্টে আছে, জি। আমার একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ধরেন আমার কোনো একটা পন পোর্ট থেকে 100 ওএনইউ কানেক্টেড আছে, হ্যাঁ। এখন আমি যখন টিকন কনফিগারেশন ম্যানুয়ালি না করি, বাই ডিফল্ট কনফিগারেশনে যখন যায়, তখন কি প্রত্যেকটা ওএনইউ 1.25 জি করে আপলিং পাবে, মানে ডাউনলিং এবং আপলিং কি বাই না ডিফল্ট না যেটা না ওইটাই পাবে? না 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 ভাইয়া, প্রত্যেকটা অন্য 1.2.5 এখানে ভাইয়া যেটা আছে টিকন, এটা হচ্ছে আপলিঙ্ক এর ক্ষেত্রে। এই দেখেন আমি যে ডিবি এর যে টিকনটা, এই পুরোটা আপলিঙ্ক এ কাজ করবে, এটা কোনো ডাউনলিঙ্ক এর সঙ্গে সম্পর্কই নাই, শুধুমাত্র আপলিঙ্ক এর জন্য এই টিকনটা বের করি আপনি। এই যে কনফিগারেশন গুলো, এটা ডিবিএটা, এটা পুরোটাই আপলিঙ্ক এর জন্য, এটা আসলে ডাউনলিঙ্ক এর জন্য না। আচ্ছা, আপনি তো মানে হ্যাঁ জানেন আমরা হ্যাঁ একটা প্রবলেম ফেস করি, হ্যাঁ। হ্যাঁ আমার যেখানে জিপন থেকে
আমার 100+ ওএনইউ কানেক্টেড হয়, সেই এন্ড থেকে আমরা আপলোড স্পিডের একটা প্রবলেম ফেস করি। হ্যাঁ, আচ্ছা তো যেটা হচ্ছে এ- যে ধরেন আপনার নাম্বার অফ কোয়ান্টিটি ওএনইউ বেশি হইলে তখন আপলোড হ্যাঁ ব্যান্ডউইথটা আমরা পাই না। ধরেন ভাই আমরা বাই এটা ডিফল্ট টিকন ইউজ করি, কোনো মানে আচ্ছা টিকন কনফিগারেশন করি ভাই না। একটু দেখবেন ওখানে যেটা আছে দেয়া, আমি একটু আপনার যাচ্ছি। বাই ডিফল্ট মানে হচ্ছে টিকন টাইপ অবশ্যই আছে, এখানে সম্ভবত দেখবেন যে টিকন টাইপ থ্রিটা ফলো হ্যাঁ আমরা করছে। ঠিক আমরা হ্যাঁ 3 এটা চেঞ্জ করে দেখেছি। হ্যাঁ, এটা হ্যাঁ 3 4 হ্যাঁ আমরা 5 হ্যাঁ দিয়ে দেখেছি। হ্যাঁ বাট যেটা হয় যে ওই আপলোড ব্যান্ডউইথ নাম্বার অফ ওএনইউ বেশি হয়ে গেলে তখন আপলোড ব্যান্ডউইথটা উঠতে চায় না। ভাইয়া এটা হচ্ছে আপনার জীবন টেকনোলজি সিস্টেমটা এরকম, এটা হচ্ছে ভাইয়া পুরোটা মানে ভাগ হয়ে যায় আসলে। হ্যাঁ, আপনি চাইলে স্পেসিফিক কোনো একটা অণুকে প্রায়োরিটি দিতে পারেন, একটা দুটো তিনটা অণুকে প্রায়োরিটি দিতে পারেন, বাট না, যেহেতু মানে আমার টোটাল পোর্টের ক্যাপাসিটি 1.25G, হ্যাঁ, মানে ইসের ক্ষেত্রে ডাউন লিংকের ক্ষেত্রে, তাই না? লাইন সরি, আছে আপলিংকের ক্ষেত্রে কিন্তু রিমোট চালু 1.25G নাই বা এখন। আপলিং বিভিন্ন তো জনের টোটাল বলছে ক্যাপাসিটি। কিনা। তো আমি চাচ্ছি যে আমার 120টা ওএনইউর ভিতরে আমার ক্যাপাসিটি ফাঁকা থাকলে যে কেউই 1.25G আপলোড কনজিউম করতে পারবে। মেজো ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে নেক্সট কথা বলবো। মানে আমার এটা একটা ইস্যু আছে আর কি, হ্যাঁ, জিপন নিয়ে। জানি না অন্য কেউ প্রবলেম ফেস করছে কিনা। মেজো ভাই কন্টিনিউ করেন, সময় খুবই কম আমাদের। Negro by offline maybe. হোস্টই তো চেঞ্জ হয়ে গেছে, নাই নাকি? Negro by offline. তাই তো দেখা যাচ্ছে। Hmm. হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে? সরি সরি ভাইয়া, আমার আসলে এখানে নেটওয়ার্ক ইন্টারাপ্ট হতো, আর আসলে আমরা রিমোট এরিয়া থেকে কাজগুলো করছি, এই জন্য আমাদের একটু প্রবলেম আসলে এখানে একটু আপনার বিদ্যুতের ফ্ল্যাকচুয়েট করে, মাঝে মাঝে নেটওয়ার্কের ফ্ল্যাকচুয়েট করে। সরি সরি ভাইয়া, মিটু ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া প্লিজ। জি, ওই যে আমার কোশ্চেনটা ছিল এই হ্যাঁ ডাউন লিংকের এই আপ লিংকের ব্যান্ডউইথ নিয়ে। হ্যাঁ, আপলিঙ্কের ব্যান্ডউইথ নেবে, ডিবিএ পুরোটাই আপলিঙ্ক নিয়ে কাজ করে, এখানে আপনার হচ্ছে ডাউনলিঙ্কের জন্য কোনো কনফিগারেশন নাই এখানে আপাতত। হ্যাঁ ভাইয়া ধরেন এটা আমি চাচ্ছি আমার 1.25G এটা 120টা ওএনইউ যার যখন মানে ক্যাপাসিটি দরকার সে ইউজ করবে।
যেটা ইপনে হ্যাঁ। হয় আর কি। হ্যাঁ, ভাই এইটা হচ্ছে ভাই টেকনোলজিটা এরকম আসলে, এটা মানে ইপনের মতো করে আসলে কাজ করবে না আসলে, এটা মানে ভাগ হয়ে যাবে আসলে। এখন দেখেন 1.25G যদি আমি 120টা ওএনইউর ভিতরে ভাগ করে, মানে আপনাদের যে হিসাব ওই হিসাবে যদি দেই, তাহলে আপনার পার ওএনইউতে কিন্তু আপনার খুব বেশি ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে না। ভাই এখানে হচ্ছে অ্যাক্টিভ ওয়েনের মধ্যে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ধরেন আমার 120টার ভিতরে আমার 115-16টা অ্যাক্টিভ থাকে। ভাই এটা তো হচ্ছে মানে ভাই আমাদের টেকনোলজি বা আমাদের সিস্টেম না আসলে। হ্যাঁ, এটা হচ্ছে মানে জীবনের টেকনোলজি এরকম। আচ্ছা ঠিক আছে, আপনি নেক্সট হ্যাঁ, স্লাইডে যান, আমি এটা নিয়ে হ্যাঁ, তাহলে পরে আবার ডিসকাস করব। হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে, এটা নিয়ে আমাকে নক দিন, আমি আবার এটা দেখবো। আর ভাইয়ের কোনো কোশ্চেন আছে মানে স্লাইড এই ব্যাকে পিং পাওয়া যাচ্ছে। ডিবিএটা ভাইয়া মূলত হচ্ছে আপলিঙ্ক ব্যান্ডউইথ নিয়ে কাজ করে পুরোটাই। হ্যাঁ, আর ভাইয়া কি কোনো কোশ্চেন করবেন? আমি তাহলে নেক্সট না না, কনফিগারেশন যাব। নেক্সট স্লাইড, না না, নেক্সট স্লাইডে যান যান। মানে ভাই ডিবি আপলিঙ্ক কেন? ডিবি বলতে আপনার আপলিঙ্ক ডাউনলিঙ্ক দুটো নিয়েই তো কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের যে আমি যে কনফিগারেশনটা দেখিয়েছি যে এটা যে আমাদের ডিবিএ প্রোফাইল যে কনফিগার করা হয়েছে এখানে একটু দেখাচ্ছি আমাকে দেখেন। দেখতে পাচ্ছেন তো না ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমি যে হচ্ছে ভার্চুয়াল কোডটা অ্যাপ্লাই করছি, এখানে ফ্লপিংটা করছি এই। হ্যাঁ, এই জন্য আমার জাস্ট আপলিঙ্কের ব্যান্ডউইথ নিয়ে কাজ করবো। আমরা যদি হচ্ছে ডাউনলিঙ্কের ব্যান্ডউইথ ব্যান্ড করতে চাই, আমরা একটা ফ্লো ম্যাপিং ভার্চুয়াল পোর্টের উপরে আমার একটা ব্যান্ডউইথ লিমিটেশনের সিস্টেম আছে, এটা অ্যাপ্লাই করলে আমাদের হচ্ছে ডাউনলিঙ্ক ব্যান্ডউইথটা ইয়ে করা যাবে। আমি ভিডিও শেয়ার করছি ভাইদের, একটু wait করুন। একটু ওয়েট করবেন। আসসালামু আলাইকুম ভাই। মিটিং শেষ হয়ে গেলে এই এটার স্লাইডটা লাইন শেয়ার আছে, করেন আপনি, এর আগেরটা কিন্তু কিন্তু স্লাইড এটা রিমোট শেয়ার চালু করেন নাই, নাই। যার কারণে বোঝা যাচ্ছে না ডিএনএর জন্য তো কোনো প্রবলেম হয়েছে কিনা। দেওয়া হয়েছিল আমি মনে হয় নাকি ping ইয়েতে পাচ্ছি? এখানেই দিয়ে দিয়েছিলাম। পিং পাচ্ছি। আপনি স্লাইড শেয়ার করেন, Sector এইটা 7 যেটা দেখাচ্ছেন আর যেটা পড়াচ্ছেন এটা শেয়ার করেন। 7 নাম্বার সেক্টরে যে লাইন আছে। ভাই আমি এই দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে জাস্ট ডাউনলিঙ্ক ব্যান্ডউইথটা কিভাবে কনফিগার করবেন আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি এখানে। হ্যালো, হ্যাঁ ভাই, রাসেল ভাই ফোন করছিলেন না, 7 নাম্বার সেক্টরে ক্লায়েন্টে প্রবলেম হয়েছে। তাহলে আমি নেক্সট কনফিগারেশন যাচ্ছি, তার আগে আমি শেয়ার করে নিই। আপনারা জাস্ট ভার্চুয়াল পোর্ট আপনারা ব্যান্ডউইথ দিছিল ডাউনলিঙ্ক লিমিটটা। কোনো গাড়ি বানানো গেছে পরে এইখানে দিয়ে যা দিচ্ছি। তো আমি একটা ওয়েটিতে লগ ইন করবো, লগ ইন করে বেশ কিছু কনফিগারেশন দেখাবো আপনাদেরকে। একটু সময় দিবেন, আমি লগ ইন করছি। দেখা গেছে ওই ক্লায়েন্টে তো হ্যাঁ, আপনাকে রিমোট চালু দেখালাম। নাই, কিন্তু ওই পিং পাচ্ছি আমি, আচ্ছা। লাইন আছে। জি, উনি কি ইন্টারনেট পাচ্ছে না, ব্রাউজ করতে পারতেছে না নাকি? আচ্ছা ভাই, ওইখানে ডিএনএর জন্য তো কোনো প্রবলেম আছে কিনা একটু যাই দেখতে হবে তাহলে। আচ্ছা, আমি একটা ওয়েটিতে লগ ইন করছি। Sorry.
ভাইয়াদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আনমিউট করে আমাকে এর মধ্যে কোশ্চেন করতে পারেন, যেহেতু আমি কনফিগারেশন দেখাচ্ছি তো। আচ্ছা, আমরা একটা ওএলটিতে কী কী ফাইল থাকে এবং আমরা একটা ওএলটি কীভাবে রিসেট করতে পারবো। আমরা ফার্স্টে দেখে নিব যে আমাদের ওএলটির ডিরেক্টরিতে কী কী ফাইলগুলো আছে। একটা ডির কমান্ড দিয়ে আমরা দেখে নিতে পারি। এখানে আমাদের যেটা আছে suite.bin, status config.db, ifindex, img.tar বা অনেকগুলো ফাইল আছে। সম্ভবত 95% ধরে আসবে না। হ্যাঁ, এখানে আমাদের যদি জাস্ট ডিলিট কনফিগারেশন দিয়ে আমরা সবগুলো ডিলিট করে দিব। কোশ্চেন যদি এখানে সবগুলো ডিলিট দিয়ে সবগুলো আমরা ডিলিট করে দিব, তাহলে আমাদের যদি suite.bin থাকে দেন আমরা আর যদি আমরা রিবুট দিয়ে দিই দেন আমরা হচ্ছে ওইটা ডিফল্ট হিসেবে পাবো। এবং আমরা যদি ওইটির ব্যাকআপ নিতে চাই, শুধুমাত্র যদি আমরা স্ট্যাটাস কনফিগারেশনের ব্যাকআপটা নিই তাহলে আমরা পুরো ব্যাকআপটা নিতে পারবো না, কারণ আমাদেরকে টিএফটিপি করে সবগুলো ফাইলেরই ব্যাকআপ নিতে হবে। স্ট্যাটাস কনফিগ, config.dt এবং ইফইনডেক্স। config.dt মূলত আমার হচ্ছে ওএনইউ এর কনফিগারেশন এবং ইফইনডেক্সটা হচ্ছে আমার ওএনইউ এবং ওইটির কনফিগারেশনের যে ডাটাবেস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে ওইটি থেকে ব্যাকআপ নিতে পারি এবং আমরা দেখলাম যে ওইটিকে রিসেট করতে পারি। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন ভাইয়া? কি হয়েছে? আচ্ছা, ফার্স্ট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা কীভাবে ওইটি রিসেট করতে পারি। তারপরে হচ্ছে আমরা দেখতে পেলাম যে আমরা ওইটি থেকে মানে কীভাবে কনফিগারেশনটা ব্যাকআপ নিতে পারি। তারপরে আমরা দেখব যে হচ্ছে আমরা কীভাবে লগ থেকে ইনফরমেশন নিতে পারি। যদি আমি টার্মিনাল মনিটর দিই তাহলে আমরা হয়তো রিয়েল টাইম লগটা দেখব। দেখতে পাচ্ছি আমরা রিয়েল টাইম লগটা দেখার জন্য টার্মিনাল মনিটর, অর্থাৎ যে কোনো প্রবলেম হলে আমরা লগটা না দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো না আসলে আমাদের ওইটিতে কী প্রবলেম হচ্ছে। আর যদি এটা কন্টিনিউয়াস এই লগটা দেয় দেন আমরা কোনো কনফিগার করতে পারবো না। সুতরাং আমরা রিয়েল টাইম লগটাকে বন্ধ করার জন্য নো টার্মিনাল মনিটর কমান্ড অ্যাপ্লাই করব। আর যদি আমরা এই লগটাকে আমরা যদি সেভ রাখতে চাই আমাদের ওইটিতে, দেন আমরা একটা মেমোরি ডিক্লেয়ার করব। সেই মেমোরিতে আমরা লগ সেভ হবে। এর জন্য যেটা করবো, কনফিগ মোডে যাব, লগইন বাফার, মেমোরি ডিক্লেয়ার করবো। হয়তো এখান থেকে একটা মেমোরি ডিক্লেয়ার করলাম। তারপরে যেটা করলাম লগ ইন অন করে দিই, লগ ইন। তাহলে আমরা যদি লগ ইন কমান্ড দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে কী কী লগগুলো আমাদের ওয়েলতে জেনারেট করা ছিল। আর আমরা যদি একটা সিসলক সার্ভার কনফিগার করি, সোলারউইন্ডের বিভিন্ন সিসলক সার্ভার কনফিগার করি, দেন এই লগগুলোকে আমরা আমাদের ল্যাপটপে পিসিতে নিতে পারবো। আর যেহেতু ওয়েলটির এটা ভোলাটাইল মেমোরি, অর্থাৎ আমরা যদি ওয়েলটি রিপোর্ট দিই এই লগটা আমাদের এখানে থাকবে না। সুতরাং আমরা এই লগটাকে সিসলকের জন্য পাঠানোর জন্য কনফিগারেশন আছে, এই কনফিগারেশনটা করলে আমাদের এই লগটা আমাদের পিসিতে গেছে। ভাই, লগ নিয়ে কি কোনো কোশ্চেন আছে? লগ নিয়ে হ্যালো হ্যালো ভাই, মেজো ভাই। হ্যাঁ বলেন তো। আচ্ছা, এই লগ যদি আমি সিসলক সার্ভারে না দিয়ে ওইটিতে রাখি, তো ও মানে কতক্ষণ পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত এই লগগুলো রাখবে? এইটা হচ্ছে তার মেমোরি যতটুকু ডিক্লেয়ার করা আছে, আপনি আপনার মেমোরি ডিক্লেয়ার করেন, ডিক্লেয়ার করলে আপনার যতটুকু মেমোরি আছে ততটুকু নেবে। এটা আপনার 2-5 দিন 7 দিন 10 দিন থাকবে, বাট লাস্টের থেকে আপনার লাস্ট এন্ড থেকে ডিলিট হতে থাকবে। হ্যাঁ, যদি আপনার ফুল হয়ে যায়। হ্যাঁ ভাই, কাজ করতেছে তো ঠিক আছে। আরেকটা দিকে আমি আপনাকে ফোন দিই।
আর কারণ কঠিন একটা ভাই এটা লগ ইন। আর আপনি সোলার উইন্ড বা বিভিন্ন ফ্রি টুলস পাওয়া যায়, এই ব্লকগুলো টুলসগুলো অ্যাপ্লাই করলে দেন ইজিলি আপনি এই লকগুলোকে আপনার অন্য কোথাও ট্রান্সফার করে নিতে পারবেন। এবং আপনি ডিভাইস যদি- রিবুট হয়ে গেলে তো lock থাকবে না। না, ডিভাইসগুলো লক থাকবে না, মানে লক থাকবে না। শুধুমাত্র এটা হচ্ছে মানে ভিডিও গেমের ডিভাইসের ক্ষেত্রেই না, অন্য ডিভাইসের ক্ষেত্রে সেমই আসলে ব্যাপারটা। লকটা যে মেমোরিতে হ্যাঁ, সেভ হ্যাঁ। হয়, আসলে এখানে লক সেভ থাকে না। আমি এর আগে যে একটা কোম্পানিতে জব করতাম, কোম্পানি, তো সেখানে একটা প্রবলেম হচ্ছিল যে হচ্ছে কাজ করার সময় কন্টিনিউয়াস লক দিচ্ছিল, যেরকম টার্মিনাল মনিটর অন করা ছিল। তো ওনারা কাজ করতে পারছিল না, তারপর ওরা কষ্ট করে কাজগুলো করলো। তারপরে পরে দেখলাম যে নো টার্মিনাল মনিটর কমান্ডটা দিতে পারি, দেন হয়তো আমরা ইজিলি আমার কাজগুলো করতে পারবো। সুতরাং আমার যদি আমার লকটা যদি আমি ডিরেক্ট লক, রিয়েল টাইম লক দেখতে চাই তাহলে টার্মিনাল মনিটর, আর যদি আমি লকটাকে সেভ রাখতে চাই ওয়ার্ডের মধ্যে তাহলে আমার লগ ইন বাফার নাম্বার ডিক্লেয়ার। আমি এখন একটু অপটিক্যাল পাওয়ার বাজেট নিয়ে কথা বলবো। আচ্ছা, দেখি আমার ওয়েলটিতে কি কি মডিউল লাগানো আছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে মডিউলটা লাগানো আছে 7 ডিবি, অর্থাৎ এটা হচ্ছে সি প্লাস মডিউল। আর এখানে যে পাওয়ারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার হচ্ছে ওএনইউ থেকে যে পাওয়ারটা ট্রান্সমিট করে ওএলটি রিসিভ পাওয়ারটা, অর্থাৎ আমাদের এখানে 4টা পাওয়ার আছে। একটা হচ্ছে ওএলটি ট্রান্সমিট পাওয়ার, সেটা 7 ডিবি হতে পারে, 5 ডিবি হতে পারে, এবং ওএলটি রিসিভ পাওয়ার মানে অনুভূতিটা ট্রান্সমিট ওএলটিতে এসে যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে আমার মডিউলের রিসিভ পাওয়ার। আর যেখানে সেম আরেকটা কমান্ড দিই, আচ্ছা, এই কমান্ডটিতে দেখতে পারবো যে আমার ট্রান্সমিট পাওয়ারটা থেকে পাওয়ারটা রিসিভ করছে। আমরা যে একটু আগে একটা স্লাইড দেখেছিলাম যে হচ্ছে সি প্লাস মডিউলের লাস্ট সেন্সিটিভিটি কত, তাই আপনাদের আর মনে আছে? একটু আগে বলেছিলাম, কিন্তু স্লাইডে দেখিয়েছিলাম 32 32। হ্যাঁ, অর্থাৎ এখানে আমার 32 পর্যন্ত আমার এখানে মানে কাজ করবে। 32 বেশি হয় কিন্তু আমার এই মডিউলটার কাজ করবে না। আর হচ্ছে যেহেতু যে লেজারটা পাই, যে পাওয়ারটা পাই, এখানে আমাদের 27 পর্যন্ত আমাদের কমিটেড, 28 আপ হতে পারে, 30 আপ হতে পারে, এটা বি প্লাস ক্ষেত্রে। সুতরাং আমাদের যদি এখানে 25-এর মধ্যে বা 27-এর 23-এর মধ্যে আপ হয়ে যায়, সেখানে আমাদের রিভার্সলি এই পাওয়ারটা পাওয়ার কথা। অনেক সময় আমাদের হয়ে যায়, দেন সেক্ষেত্রে আমাদের হয়তো আমাদের 27-এর আপ হয় না, সেক্ষেত্রে আমাদের 22-23 আপ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা 27 আমাদের কাছে নিয়ে কাছে নিয়ে লাগালে সেক্ষেত্রে আবার হয়তো পাওয়ারটা আছে। আচ্ছা, হ্যাঁ, পাওয়ার বাজেট নিয়ে কি কথা বলবেন? হ্যাঁ ভাই, টিএক্স নিয়ে একটু কোশ্চেন ছিল। বলে নেবেন, বলেন। হচ্ছে মানে এখানে উইন্ডো হচ্ছে কত ডিবি চাইলে এটা বেটার হয়, এটা হচ্ছে পনের সেন্সিটিভিটি ধরে রাখতে হবে। এখানে আমরা হচ্ছে 1.5 1.8, তো এটা হ্যাঁ, থ্রেশহোল্ড ভ্যালুটা কত? এইটা হচ্ছে ভাই আপনি এটা কিনবেন, এটা প্রায় 12 পাবেন, 2 নিচে পাবেন। হ্যাঁ, বাট এটা নেগলিজেবল, কারণ হচ্ছে কি এখানে যদি আমার সেন্সিটিভিটি ভালো হয়, অর্থাৎ যদি আমার মানে ধরেন 22-23 বা 24 আপ হয়ে যায়, দেন সেক্ষেত্রে সে -30-এর মধ্যে আপ হয়ে যায়। তারপর এখানে দেখেন প্রায় লাস্ট 23 বা 25 আপ হচ্ছে, এখানে 3 পাইলে বেটার। আপনারা যদি একটা কাজ করতে পারেন, আপনি যদি মডিউল কিনবেন, যে আপনারা চেক করে নিতে পারেন যে হচ্ছে আপনার মডিউলটা কত জিবি ট্রান্সমিট করছে, এবং যদি কিনেন চেক করে ফিল্ডে দেন আপনার অফিসে, অথবা যেগুলো হয়তো বা আপনার যেগুলো ভালো ট্রান্সমিট করে না সেগুলো ব্যাক করলেন, রিটার্ন করলেন, তাহলে আপনার জন্য বেটার। এগুলো থ্রেশহোল্ড নাই ভাই আসলে, প্লাস মাইনাস
আচ্ছা, তারপর আমি আরেকটা জিনিস বললাম। কিন্তু আমার ভাইয়া টাইপ আছে বি প্লাস সি প্লাস। আমাদের মার্কেটে কিন্তু মূলত যেগুলো পাওয়া যায় সেগুলো মূলত বি প্লাস টাইপেরই। আহ, এখানে ভাইয়া আমাদের পড়াটা কি বলবো থাকে প্লাস মাইনাস। আচ্ছা, তাহলে এখন পড়তে যাচ্ছি। হ্যাঁ, কিছু বলুন ভাই এটা নিয়ে। হ্যাঁ, একটা বলেন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া, বলেন। হ্যাঁ, ওই যে একটা কোশ্চেন ছিল একবার বলেন তো। ছোট কোশ্চেন, সেটা হচ্ছে ওই যে সেন্সিটিভিটি যেটা 32, এটা যদি ধরেন কোন একটা ওয়েনু থেকে ভাইয়া, ওয়েনু আপনার থেকে sound- এখানে অনেক বেশি হয়ে গেল, লাইক 35, হ্যাঁ। সেক্ষেত্রে পুরো ফন্টটা থাকবে না? না, থাকবে না ভাই, তাহলে আপনার থাকবে না তাহলে। আমার বলতেন কি কোন একটা ওয়েনু আসলে হ্যাঁ, আমার বলতেন আমার এখানে যদি দেখেন এই পাশে যেটা রিসিভ করে এটা হচ্ছে 1490, তাই না? আমি অন্য যেটা -24 বা -23 এটা 1490, হ্যাঁ 1490 বেশি আপ হয়ে গেল, সে কাজ করবে। এখান থেকেও তো আমরা একটা ডাটা পাঠাচ্ছে, সে হচ্ছে আপনার 1310 পাঠাচ্ছে। 1310টা হচ্ছে আপনার 32 বা 30 এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, তাই না? এই 1310টা আমরা অবশ্যই 32 এর মধ্যে থাকতে হবে। যদি আপনার ওই ফন্ট মডিউলের সেন্সিটিভিটি আর ভালো হয়, সে যদি মনে করেন যে হচ্ছে 35 আপ করে নিবে বা এরকম কমপ্লিট হয়, এখন ডে বাই ডে মডিউল ডেভেলপ হচ্ছে, সি প্লাস সি প্লাস প্লাস আবার আরও ডেভেলপ হচ্ছে, সেক্ষেত্রে যদি সে সেন্সিটিভ ভালো হয় সেক্ষেত্রে সে আরও বেশি হইলেও সে আপ হবে। বাট এখানে এই মডিউলের জন্য সি প্লাসের জন্য 32 হাইস্ট, 32 হাইস্ট, এর বেশি হইলে সে আর আপ হবে না, কোনো কাজ করবে না। ক্লিয়ার হচ্ছে? মেজো ভাই, জি ভাই। এখানে কি আমি কোনো কমান্ড লাইনে কি দেখতে পারবো যে এটা থ্রেশহোল্ড মানে 32 এ যে আপ হবে বা আপ হবে না? হ্যাঁ, কারণ আমার নেটওয়ার্কে অনেক জায়গায় মডিউল লাগানো আছে না, আমি জানি না যে কোনটা C++, কোনটা মানে কি আছে C++। কিভাবে বুঝবো যে এইটা আপনি কততে আপ হবে? মডিউলের ইনফরমেশনটা দেখতে পারবেন, আমি বলে দিই একটু। কনটেক্সটে যাবেন, গিয়ে এখানে ডিডিএম টা এনেবল করবেন, ডিডিএম টা এনেবল করবেন, হ্যাঁ ডিডিএম টা এনেবল করে শো ইন্টারফেস রিপন 0/2, তাহলে আমি আমার মডিউলের ইনফরমেশনটা পাবো। এখানে যে 32 থ্রেশহোল্ড থাকতে হবে সেটা বলুন। ভাইয়া এখানে হচ্ছে ওয়েলটি তো সেটা বলে দিতে পারবে না যে আপনার আসলেই 32 পর্যন্ত কাজ করবে কি না, বা ওয়েলটি সেটা বলে দিবে না। এটা মেজারের জন্য আলাদা ডিভাইস আছে হয়তো, বা আপনি অন্যভাবে মেজার করে নিতে পারবেন, বা ওয়েলটি বলে দিবে না যে হচ্ছে এটা 32 পর্যন্ত কাজ করবে। আপনার এই মডিউলের যে ইনফরমেশন আছে এই ডিডিএম ইনফোর মধ্যে সব কিছু আসবে। দেখেন ট্রান্সফার ইনফো, দেখেন এসএপি মডিউল এটা না, সেটা বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ, হ্যাঁ। জানা দরকার ছিল যে আসলে সি প্লাস মানে সি প্লাস প্লাসের যে ইস্যুটা যে 32 এর পরে যাবে না, বা আপনি বলছেন ডে বাই ডে যে মডিউল এখন হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ। হচ্ছে। হ্যাঁ, এটা কেনার সময় আপনি ওইনো ডাটাশিট দেখবেন, আপনি ওইনো ডাটাশিট দেখবেন। শুনেন, আমি এরকমের দেখছি যে আমার ডে ওয়ানে এসএপি ট্রান্সমিট করছে হচ্ছে 7+, হ্যাঁ, এটা 2 মাস পরে যে এটা 5 ডিবিতে নেমে আসছে। হইতে পারে, এটা হচ্ছে মডিউলের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কোয়ালিটি অ্যাকচুয়ালি আপনার যদি 7 ডিবি কমপ্লিট হয়, সেটা আপনার 7 ডিবির মধ্যে 6 মাস বা 1 বছর ওয়ারেন্টি কাল পর্যন্ত আপনাকে সার্ভিস দিতে হবে। এটা মডেলের কোয়ালিটির উপর নির্ভর করবে। আপনার যে হচ্ছে ভালো মানে একটা পাওয়ার দিলে যে একটা ভালো এসএপি তা কিন্তু না। সেটাই হ্যাঁ। এখন আমি তো কনফিউজ, কারণ আমার এখানে ধরেন 1000 পন মডিউল আছে। এখন ধরেন আমি হ্যাঁ। কমান্ড লাইনে যখন দেখবো যে আসলে এটা সি প্লাস লাগানো আছে না সি প্লাস প্লাস লাগানো আছে, সেটা বোঝার কোনো ওয়ে আছে কিনা কমান্ড লাইনে। না কমান্ড অনেক লাইনে সময় ফিজিক্যাল, কারণ অনেক সময় ফিজিক্যালি লোক পাঠায় এটা বোঝা যায় না যে আসলে এটা সি প্লাস না সি প্লাস প্লাস, কারণ উপরের যে স্টিকারটা এটা নষ্ট হয়ে যায়। একটা হয়ে যায়। আচ্ছা, না ভাই এটা আসলে উপায় নাই আসলে। ঠিক আছে, এটা কি আমরা টিএক্স পাওয়ার দেখে কনফার্ম দিতে পারবো না ভাই যে টিএক্স পাওয়ার PX পাওয়ার দেখে হ্যাঁ ঠিক আছে, আপনার যেটা 5 বা এরকম থাকবে ওইটা বি প্লাস হ্যাঁ যদি আপনার এটা যদি আপনার এটা কমে যায়, আপনার ধরেন একটু আগে বললো যে হচ্ছে ধরেন এখন 7 দিচ্ছে, পরে হয়তো বা 5 দিচ্ছে, সব কিছু
3 DB দিচ্ছে। হ্যাঁ, তো আমার আমরা অসংখ্য এইটা মডিউল আছে যে 7 হ্যাঁ। প্লাস থেকে এখন 4 হ্যাঁ, 4 এ চলে আসছে। সেক্ষেত্রে আসলে দেখে বুঝতে উপায় না আসলে। তাহলে ভাইয়া পাওয়ারের ইস্যুগুলো ক্লিয়ার, তাই না ভাই? আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া পাওয়ার ইস্যু নিয়ে? তাহলে হয়তো আমি পরেরটাই যাবো। আচ্ছা, তাহলে আমি পরে ফিরে যাচ্ছি। আমরা চাইলে কিন্তু একটা থ্রেশহোল্ড সেট করে রাখতে পারি, অর্থাৎ ধরেন অন্য হয়তো 27 বা 27 কমপ্লিট 27 পর গেলে হয়তো আপ করতে পারে, নাও করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটা অ্যালার্ম প্রোফাইল সেট করে রাখতে পারি। যদি কোনো একটা অ্যালার্ম প্রোফাইল সেট করে রাখি, দেন হচ্ছে আপনি যখন 25-এ যাবেন, আমরা একটা 25 অ্যালার্ম প্রোফাইল সেট করে রাখবো, 25 যাবেন তারপর থেকে অ্যালার্ম দিবো। অর্থাৎ সেটা আপনার ফাইবার টিম মানে বাধ্য থাকবে যে হচ্ছে আপনাকে এনিহাউ এই পাওয়ার বাজার থেকে 25 রাখতে হবে। কোনো সময় এরকম হয় যে যে আপনার যে ফাইবার টিম আছে এরা কোনোভাবে আমার অন্যটাকে আপ করে দিয়ে চলে আসবে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে আসলে কি অবস্থা, আমাদের এভাবে মনিটরিং করা সম্ভব হবে না। সুতরাং আমরা একটা অ্যালার্ম প্রোফাইল সেট করে রাখতে পারি। অ্যালার্ম প্রোফাইলের কনফিগারেশনটা আমি একটু এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে দেন আমি আপনাদের চ্যাটে আমি অ্যালার্ম প্রোফাইলের কনফিগারেশনটা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি একটা অ্যালার্ম প্রোফাইলে টেমপ্লেট দিয়ে দিয়েছি আপনাদের চ্যাটে। হ্যাঁ, ফার্স্ট একটা যে প্রোফাইল ক্রিয়েট করি এবং এখানে 25 একটা থ্রেশহোল্ড ক্রিয়েট করে রাখছি আরএস এর জন্য। অর্থাৎ আমার 25 এর উপরে যখনই আপনার অনুরোধটা পাওয়ার পাবে সেক্ষেত্রে আমাকে অ্যালার্ম দিবে। কারণ আমাদের প্রত্যেক মান্থলি এটা মনিটরিং করা বা এটা দেখা আমাদের পছন্দ হয় না যে আমার একটা পাওয়ার আপনার পাচ্ছে কি হয়ে যাচ্ছে। ভাইদের কিন্তু কোনো কোশ্চেন আছে কিনা এই অ্যালার্ম প্রোফাইল নিয়ে, মানে পাওয়ারের যে অ্যালার্ম প্রোফাইল নিয়ে? কি কোশ্চেন করবেন জীবনের অপটিক্যাল অ্যালার্ম প্রোফাইল নিয়ে? কারণ কোশ্চেন আছে না? নেক্সট যাবো। হ্যাঁ, কারণ কোশ্চেন আছে অ্যালার্ম প্রোফাইল নিয়ে জীবনের? নেক্সটে যাবো, নেক্সটে যাবো। আচ্ছা, নেক্সট যাচ্ছি। আচ্ছা, আমাদের আরেকটা ইস্যু আছে যে হচ্ছে অনুর আপগ্রেডেশন আসলে অনেক সময় দেখা যায় যে অনু আপগ্রেড করতে হয়, কাজ করছে না বা বিভিন্ন কারণে একটা ফিচার কাজ করছে না, সেক্ষেত্রে আমরা কোনো আপডেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা অনু কীভাবে আপডেট করবো? আমরা গিয়ে বাইরে গিয়ে তো একটা আপডেট করতেই পারি, আমরা অন্য অপশন নিয়ে করতেই পারি, বাট আমাদের অ্যাট টাইম একটা ওয়েলটি যেমন করতে হবে, সেক্ষেত্রে আমাদের গিয়ে করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা ওয়েলটি থেকে আমরা কোনো আপডেট করতে হবে। সুতরাং কোনো আপডেট করার জন্য যেটা করবো আমরা একটা টিপ করে একটা মানে যে ফাইলটা সেটা আমরা এখানে ইয়েতে রাখবো, ওইটিতে রাখবো। দেখাচ্ছি এখানে অলরেডি একটা বের করে দিয়েছি।
ভিলানটা ওয়েব করতে পারি, আবার সিলেক্ট করতে পারি। আপাতত হচ্ছে সিলেক্ট দিয়ে দেখাবো, আপনি চাইলে এটা ওয়েব করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এসএফইউ, অর্থাৎ হচ্ছে আপনার যেগুলো ওয়াইফাই না, এসএফইউটাকে আমরা বলি সিঙ্গেল ফ্যামিলি ইউনিট, আর যেগুলো ওয়াইফাই ইউনিট সেগুলোকে এইচডিউ, সেগুলোকে বলি আমরা হোম গেটওয়ে ইউনিট, রাউটার। আর এসএফইউর জন্য কীভাবে প্ল্যানটা ক্রিয়েট করবো এটা দেখানো হয়েছে, আর এইচডিউর জন্য একটু আলাদা। হ্যাঁ, তো আমরা ফার্স্টে যেটা করি, মাইক্রোটিক বা রাউটার আছে, এখানে আমরা ভিলান ক্রিয়েট করি, বা একটা কোড দিয়ে যে একটা মাইক্রোগেট কোড দিয়ে একটা একটা ভিলান ক্রিয়েট করবো, সেটাকে ট্রান্সমিট করবো মাইক্রোগেট কনফিগারেশন এটা। আর আমার ফার্স্টে যেটা ওয়েলটিতে করতে হবে, ওয়েলটিতে আমরা ফার্স্ট যেটা করবো কনফিগারতে গিয়ে ভিলান ক্রিয়েট করবো। যে কয়েকটা ভিলান হচ্ছে আমার ওয়েলটির মাইক্রোগেট থ্রো করা হয়েছে, আমরা ওয়েলটির মধ্যে যে ভিলান ক্রিয়েট করবো, হ্যাঁ, আমরা ফার্স্টে যে করবো ভিলান ক্রিয়েট করবো, ভিলান তো 20-30 পর্যন্ত ভিলান ক্রিয়েট করবো, স্টেজ 1 এটা। আমরা 2 এ গিয়ে কী করবো, আমরা হচ্ছে ইন্টারফেস 1 যদি হয় 1 হলে ওটাকে আনসার্ট করে নিয়ে আমার হচ্ছে কমান্ডটা হবে ডোন্ট ওয়ান্ট টু টানেল আপনি। আমার এখানে ট্রাঙ্কটা হবে না, ট্রাঙ্কটা না হওয়ার কারণ হচ্ছে যে ফোনের গ্লোবাল কোডে বাই ডিফল্ট ডট ওয়ান টু ইভেন কিন্তু অ্যানাবল করা থাকে। এই জন্য আমাদের যদি আমি এখানে ট্রাঙ্ক করি সেক্ষেত্রে আমরা কাজ করবে না, শুধুমাত্র আমাদের মাথায় এতটুকু রাখলেই হবে যে হচ্ছে আমার আমরা এখানে মানে ডট ট্রাঙ্ক এর পরিবর্তে যেটা করবো ডট ওয়ান টু টানেল আপনি। আর ইউজুয়ালি অন্যান্য কনফিগারেশন সেম, যেরকম হচ্ছে ট্রাঙ্ক ভিলান অ্যালাউ কমান্ডগুলো আমরা সিস্টেম অথবা অন্যান্য ডিভাইসের মধ্যে এইভাবেই আমরা দিই। 3 নম্বরে এসে যেটা করবো, আমরা পয়েন্ট কোডে সেম মানে সিস্টেম কমান্ডগুলো ট্রাঙ্ক আর ট্রাঙ্ক ভিলান অ্যালাউ। এবং জিপনের ক্ষেত্রে যেহেতু আমরা জিপন কনফিগারেশন করছি, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে 3 নম্বরে এসে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ভিলান প্রোফাইল। এখানে আমাদের দুটো প্রোফাইল ক্রিয়েট করা আছে, এটা ট্যাগের জন্য করা আছে। আমরা চাইলে ওটাকে ট্রাঙ্ক করতে পারবো, যদি আমরা একটা উপরে যদি একটা সুইচ লাগাই, যদি আমাদের মাল্টিপল ভিলান ওএনইউ দিয়ে ট্রান্সফার করতে হয়, আমরা দুভাবে করতে পারবো। একটা হচ্ছে আমি যদি ফোনটাকে ট্রান্সপারেন্ট করতে পারি এখানে ট্রান্সপারেন্ট, অথবা আমি যদি এখানে ট্রাঙ্ক করি আমরা তাও ভিলানকে ট্রান্সফার করতে পারবো। এখানে আমরা জাস্ট ট্যাগের একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, লাস্টে গিয়ে আমার এই প্রোফাইলটা ল্যান্ড থেকে এই প্রোফাইলটা অ্যাপ্লাই করবো। এখানে হচ্ছে ইউনি1 দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ইউনি1 দিয়ে আমরা হচ্ছে 1 নাম্বার, যদি আমরা 4 ফুটের অন্য হয় আমরা 4, 2, 3, 4 অথবা 24 ফুটের অন্য হলে আমরা নেগোশিয়েট করতে পারবো। মানে যদি 24 ফুটের যদি ভিলান টেন করতে চাই 24 নাম্বার ফুট, তাহলে 24 নাম্বার ফুট এখানে ইউনি4 দিব। এখানে ইউনি দ্বারা আমার ওয়েন্টু ল্যান্ডটাকে হচ্ছে ভাইদেরকে ভিলান নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। এবং সেম সিস্টেম আমরা যদি ওয়েবেও করতে চাই, ওয়েবের একটা পেজ আছে, আমরা ওয়েবে গিয়ে ভিলান ক্রিয়েট করবো, আর হচ্ছে একটা পেজে এবং ফন্ট কোড এবং আপলিংকের কনফিগারেশনগুলো আছে, সেখানে গিয়ে আমরা হচ্ছে এই ভিলানকে অ্যালাউ করে দিব। এবং লাস্টে প্রোফাইলও করার একটা পেজ আছে, আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করবো, লাস্ট এন্ডে গিয়ে আমি ওটাকে অ্যাপ্লাই করে দিব। কারণ কোনো ভিলান নিয়ে কোশ্চেন আছে কিনা স্যার? তো ভাই ভাই জি জি ভাই বলেন। আচ্ছা, একটা জিনিস আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে আমি কিছু পন পড়ে দেখতে পাচ্ছি যে ধরেন নেটিভ ভিলান 1 যেটা, হ্যাঁ, এই 1 এর ম্যাক অ্যাড্রেস চলে আসে। এটার ধরেন আমি স্পেসিফিক আমি পোর্টটাকে আমি ইসে রাখছি, ট্যাগ মোডে রাখছি, ভিলান সেট করে দিয়েছি, তারপরেও ওই ভিলান ধরেন 1001 ভিলান হচ্ছে আমার পন 1 এর জন্য রাখছি, ওএনইউ 1 এর জন্য, তো ওখান থেকে 1 নাম্বার ভিলানের ম্যাকও আসছে কাস্টমারের। আচ্ছা, তাহলে ভাইয়া যেটা করবেন, সুইচ কোড বা অনুমতি আপনার হচ্ছে পয়েন্টটাকে ভাগ করা আছে, আপনি স্পেসিফিক ভিলানগুলো অ্যালাউ করে দেবেন, আপনি একটা অ্যালাউ করবেন না। আপনার ধরেন হচ্ছে সুইচ ট্রাঙ্ক ভিলান অ্যালাউ 20-30-40 করে দিলেন, তাহলে তো আর 1 আসার কথা না। ভাইয়া কি ট্রাঙ্কে 1 অ্যালাউ করা আছে? 1 অ্যালাউ করা না থাকলে আপনারা আসবে না, তাহলে ওই ভিলান দিন 3 হলে 3 বা 30 হলে 30 ওটা দিয়ে আসবে। ঠিক আছে, আর ভাইয়াদের ভিলান নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা?
আর হচ্ছে আমি যদি আপলিঙ্ক পোর্টটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে পিভিআইডি কমান্ড দিতে হয়, সুইচ পোর্ট মোড পিভিআইডি। তাহলে সিস্টেম মতো করে আমার অ্যাক্সেস হিসেবে কাজ করবে। ভাই হাইব্রিড মোড সম্পর্কে একটু বলেন কিছু। এখানে ভাইয়া হাইব্রিড মোড নিয়ে এখানে ভাইয়া হাইব্রিড কিছু নাই আসলে, কিছু নাই। কয়েক টাইপের হচ্ছে আমি করতে পারি, কিন্তু আমি করতে পারছি না। একটু ডিসকানেক্ট হয়ে যেতে পারি না, একটু ওয়েট করুন ভাই, আমার একটু ক্লিক করে দিচ্ছি, একটা মিনিট। বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি আপনাকে। ভাই আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে আমরা ট্রাঙ্ক করি অথবা আমরা ট্যাগ করি। আর কোনো কোশ্চেন করবেন ভাইয়া আর ইয়ে নিয়ে, ভিলেন নিয়ে? তাহলে আমি হয়তো নেক্সট টপিকসে চলে যাব। ভাইদের মনে হয় ভিলেন নিয়ে কোনো কোশ্চেন নাই আসলে। আচ্ছা, আমি একটু ডিএসসিপি স্নুপিং নিয়ে কথা বলবো। আমি তার আগে একটা স্লাইড সিপিএস শেয়ার করে নিচ্ছি। আসলে ডিএসসিপি স্নুপিংটা কি? নর্মালি আমরা দেখি যে হচ্ছে আমাদের যে প্রবলেমটা হতো আগে আমাদের এমসি নেটওয়ার্কে, যে কেউ কি করতো, আপনার হচ্ছে রাউটারের ওয়ান পোর্টে কেবল না লাগায় রেখে ল্যান্ড পোর্টে লাগায় রাখতো। সেখান থেকে যদি আপনাদের ডিএসসিপি রাউটারের প্রায় যে আপনার ডিএসসিপিটা থ্রো করতো +24, তাহলে আমরা 255টা আইপি অ্যাড্রেস আমার পুরো নেটওয়ার্কে চলে আসতো। এবং এই ঝামেলাটি আমরা আগে অনেকেই করতাম, বিশেষ করে আমাদের যখন এমসি নেটওয়ার্ক ছিল তখন এই প্রবলেমটা হতো। বাট যদি আমরা ম্যানেজেবল নেটওয়ার্ক ইউজ করি সেক্ষেত্রে আমাদের একটা ফিচার আছে, ডিএসসিপি স্নুপিং অপশন আছে। যদি এই ফিচারটা আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এই প্রবলেমটা থেকে দূরে থাকতে পারবো। এটা অ্যাকচুয়ালি একটা সিকিউরিটি ফিচার। অর্থাৎ আপনারা তো দেখতে পাচ্ছেন তাই না আমার ডিসপ্লেটা? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, এখানে আমার একটা পোর্টে একটা ডিএসসিপি ট্রাস্ট রাউটার অথবা পিপিই বলেন অথবা আমার ধরেন ডিএসসিপি সার্ভিস বলেন অথবা হটস্পট সার্ভিস হতে পারে ধরেন, হ্যাঁ আসসালামু এখানে একটা আলাইকুম। পোর্টে ওই পোর্টটাই মানে ডিএসসিপি সার্ভিসটা নেওয়ার জন্য অ্যালাউ। আমার অন্য কোনো পোর্ট দিয়ে আমার ডিএসসিপি সে অ্যাকসেপ্ট করবে না। আপনি কি ওখানে গেছেন এই ভাই? জন্যই আমার ডিএসসিপি স্নুপিং। লোক পাঠাইছে? যদি আমার অন্যান্য পোর্ট দিয়ে ডিএসসিপি অ্যাকসেপ্ট করতো তাহলে দেখতে পাচ্ছেন লোক ডিএসসিপি পাঠাই রাউটার দিতেন এখান ভাই, থেকে আমার ওখানে রিমোট একটা চালু নাই, তারপর ধরেন DNS ডিএসসিপি জন্য এসে প্রবলেম আমার থাকে। পুরো ওয়েলটিতে বা পুরো ওয়েলটি নেটওয়ার্কে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেখানে করবো আমরা হচ্ছে এই আমি পোর্টটাকে যেটা ট্রাস্ট পাচ্ছি করে ভাই, দিব, এই ভিলেনটাকে ম্যাকও ট্রাস্ট করে পাচ্ছি। দিব। জাস্ট এতটুকু করলেই অন্যান্য পোর্টগুলা বা অন্যান্য জীবনের জীবন বলেন অথবা ভাই যে- আপলিঙ্ক পোর্টগুলা বলেন, না ভাই ইন্টারনেট এগুলো অটোমেটিক্যালি রিমোট আপনার চালু থাকলে ভাই আনট্রাস্ট হয়ে প্রবলেম যাবে। হবে। জাস্ট কনফিগারেশনটা কিছুই না, জাস্ট হচ্ছে কন্টিনিউরে যাবেন, স্নুপিংটা এনাবল করবেন, করে জাস্ট আমরা যেখানে ভিলেন 1 দিয়ে সার্ভিস দিচ্ছি ভিলেন 1 এ আমার হচ্ছে স্নুপিংটা এনাবল করব। জাস্ট এই কমান্ডটুকু দিলেই আমার হচ্ছে ডিএসসিপি স্নুপিংটা হয়ে যাবে। আমরা মনে হয় এই ডিএসসিপি নিয়ে আগে অনেকেই প্রবলেম করছি। ভাইয়া এই ডিএসসিপি স্নুপিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন করতে চাই কিনা ডিএসসিপি স্নুপিং নিয়ে? আচ্ছা, ডিএসসিপি স্নুপিংটা কি বা ট্রাস্টেড পোর্টের ভিলেনের ডিসিপি স্নুপিং মানে যে কোনো ওয়েনু থেকে একজন করে বলেন ভাইয়া, একজন করে বলেন। বুঝো ভাই, বলেন ডিএসসিপি স্নুপিং যেটা আমার ট্রাস্ট পোর্ট থাকবে, যেটা ধরেন হ্যাঁ। আপলিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, সেটার আমি কি পোর্টে ট্রাস্ট করব নাকি ভিলেনকে ট্রাস্ট করব? ভাই আমি হচ্ছে আইপি ডিএসপি স্নুপিং আমার ট্রাস্টটাকে আমি পুরোটাই করব এবং ট্রাস্টটাকে কারণ পুরোটাই হচ্ছে করলে যেহেতু আমার মানে একের অধিক ভিলেন থাকে এক একটা মানে আপলিঙ্কে, তো হ্যাঁ। আমার সবগুলোতেই ধরেন আমার ডিএসসিপি সার্ভার চলে, প্রত্যেকটা ভিলেনই ডিএসসিপি সার্ভার চলে। হ্যাঁ, তো
আমি কি ইন্ডিভিজুয়াল ভিলেনের উপরে ট্রাস্ট অ্যালাউ করব নাকি অ্যাপ্লাই করব নাকি সাবিন হ্যাঁ, মানে ধরেন আমার trust- 10G 0/1 এটা কি ট্রাস্ট? আমি ট্রাস্টটা কোটেই করবো, ট্রাস্টটা কোটেই আচ্ছা। করবো। হ্যাঁ, আর আমার তখন যদি আমি- ধরেন হ্যাঁ অনু থেকে আমি একটু অ্যাড করি ভাই, অনু ধরেন আমার 20 ভিলানে আছে, তাহলে তো আমার 10 ভিলানে ইম্প্যাক্ট করবে না, তাই না? তা তোমার প্রবলেম হচ্ছে না আমার। হ্যাঁ, এই হলো সেটা, মানে আমার অনু 30 আছে, বেশি আসছে, শুধুমাত্র ওই একটা ভিলানে ইম্প্যাক্ট করবে। সুতরাং ওই ভিলানের জন্য ওই এক নাম্বার আমার ট্রাস্ট হয়ে আসবে, 10, 20, 30 সবগুলোর জন্যই আমার এক নাম্বার ট্রাস্ট। হ্যাঁ, আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলেন ভুলে গেলাম। আচ্ছা, আরেকটু প্রশ্ন করুন ভাইয়া, মনে পড়লে আবার ভাইয়া পরে question করবেন। ভাইয়া আরেকজন বলছিলেন ভাই, এখন কোশ্চেন আছে কিনা ডিএসপি স্নুপিং এর? হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই আমার একটা কোশ্চেন। বলেন স্যার। একটু ভাইয়া কনফিগারেশনটা একটু শুনতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, আপনার সাউন্ড ক্লিয়ার আসছে না। জিপি রিলে আর ও আচ্ছা, হ্যাঁ ওই যে কনফিগারেশন বিলাল 1 হ্যাঁ। দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনি ভাইয়া বলেছিলেন যেটা যে হচ্ছে পোর্টে হচ্ছে আমরা হচ্ছে স্মোকিংকে অ্যালাউ করব, কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে স্মোকিংটা তো বিলাল 1 এর উপরে দেওয়া হয়েছে প্রথমে, ভাইয়া আমি সেটা অ্যাপ্লাই হচ্ছে আমার পোর্টের উপর। হ্যাঁ আমি একটু বলি ভাইয়া, আমার হচ্ছে ধরেন আইপি ডিএসসিবি স্নুপিং, এখানে কনফিগারেশনটা এটা দরকার নাই, আমি বলে দিচ্ছি আপনাকে। আমি আইপি ডিএসসিবি স্নুপিং করছি এই পোর্টের জন্য, হ্যাঁ ধরেন এখানে এই পোর্টের জন্য, এই পোর্টে আমার 10টা 20টা 30টা ভিলান অ্যালাউ আছে, হ্যাঁ। তারপরে আমি এই আইপি ডিএসসিবি রিলে স্নুপিং ভিলান 1 আমি যদি এই সার্ভিসটা, হ্যাঁ এই ডিএসসিবি স্নুপিংটা মানে যদি আমার 1 ভিলানের উপর কাজ করাতে চাই 1 2 3 এরকম করে আমি মাল্টিপলস অফ ভিলান দিতে পারবো। মানে এটা হচ্ছে আমার স্নুপিংটাকে অ্যানাবল করার জন্য, আর হচ্ছে মাল্টিপলস অফ ভিলানে এই স্নুপিংটা কার্যকারিতা করানোর জন্য আমি 1 2 3 যতগুলো ভিলান আছে ততগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। ভাই আমরা মানে এটাই ক্লিয়ার? বলেন বলেন। হ্যাঁ তাহলে যেটা হচ্ছে তাহলে ভাই বিলালের উপরে হচ্ছে মেইনলি আমি যেটা বুঝতেছি না, আমার কনসেপ্ট হ্যাঁ, থেকে যে বিলালের সে অবশ্যই হ্যাঁ অবশ্যই ভিলানের সঙ্গে রিলেশন থাকবে, অবশ্যই ভিলানের সঙ্গে রিলেশন থাকবে। আমি অ্যাপ্লাই করব কোর্টে, অ্যাপ্লাই করা মানে ওই কোর্টে যতগুলো ভিলান আছে সবগুলা মানে ভিলানের উপরে আমার অ্যাপ্লাই হয়ে গেল, ট্রাস্ট হয়ে গেল। একটা পরে যদি 20টা ভিলান থাকে, একটা পরে যদি 10টা ভিলান থাকে, সবগুলোর জন্য ট্রাস্ট, হ্যাঁ ওই কোর্টটা সব ভিলানের জন্যই ট্রাস্ট, হ্যাঁ। তারপরে আমি কোন কোন ভিলানের উপরে এই সার্ভিসটা ইম্প্যাক্ট ফেলতে চাই 1 2 3 4 5 10, হ্যাঁ তাহলে আমার এখানে আমার স্পেসিফিক ভিলানগুলো বলে দিতে হবে, ভিলান 1 ভিলান 2 ভিলান 3। আমি যদি 10 ভিলানের কাজ করাতে না চাই, 10 ভিলানের উপর ওই সার্ভিস মানে আমি ডিসক্রিপশনে কাজ করাবো না, আমি দেন সেক্ষেত্রে আমি ওই ভিলানটা দিব না এখানে, এটাই। ভাই আমি যেটা বুঝছি ভাই আমি একটু আপনাকে বলি, বলেন বলেন। আমি যেটা বুঝছি আমি ডিএসসিপি স্নুপিং এ প্রথমে যে বিলানগুলো দিব এবং সেটাকে যদি আমি যে ফোর্টে ট্রাস্ট করাবো মানে ডিএসসিপি স্নুপিং ট্রাস্ট এবং ইনফেকশন ট্রাস্ট, ওই বিলানগুলো যদি ওই ফোর্টে থাকে এবং সেগুলো যদি স্নুপিং হয় সেগুলো কেবল ওই ফোর্টে স্নুপিং এর জন্য কাজ করবে। আমি হ্যাঁ, আপনার কনসেপ্ট থেকে এটাই বুঝছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার ফার্স্টে যেটা করব, হ্যাঁ আমি হচ্ছে গ্লোবাল মোডে স্নুপিংটা অ্যানাবল করে নিব, তারপরে কি করব, আমরা হচ্ছে কোন কোন ভিলানের উপরে কাজ করাতে চাই, ভিলান 1 ভিলান 2 ভিলান 3 কোন কোন ভিলানের উপর আমরা কাজ করাবো স্নুপিংটা, সেই ভিলানগুলো আমরা উপরে অ্যাপ্লাই করব, হ্যাঁ এটা করলাম। করার পরে মনে করেন যে একটা ফোর্ট আমাকে ট্রাস্ট করাতে হবে আর অন্যান্য ফোর্টগুলো ডিনাই করাতে হবে। একটা ফোর্ট ট্রাস্ট করলে অন্যান্য ফোর্ট অটোমেটিক্যালি ডিনাই হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা একটা ফোর্ট ট্রাস্ট করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল শেষ। মানে এখানে একটা ফোর্ট ট্রাস্ট করা মানে এখানে ভিলান 10 15 20 সবগুলোর জন্যই আমার হচ্ছে ট্রাস্ট হয়ে যাওয়া ওখানে। এখন কি ভাই আর ক্লিয়ার সেক্ষেত্রে হয়েছে? কি ভাইয়া ওই যে রোগী, হ্যাঁ রোগী অনুগুলো কি ভাইয়া হচ্ছে আপনার ওয়েলটি থেকে ডিটেক্ট করবে কি? ভাই এগুলা থেকে এখানে DSP scoping হবে। এখানে তো আসবে না, ডিএসপি তো আসবেই না, এখানে ডিটেক্ট করাতে কিছু নাই এখানে। এখানে হচ্ছে যে এখান থেকে যে আপনার রোগ থেকে যে ডিএসপি এসে স্প্রেড হওয়ার কথা, সব জায়গায় ছড়ায় যাওয়ার কথা, এখানে আর আসবে না। আচ্ছা, মানে এখানেই ওইটি আপনার আটকায় আসবে। যাবে। না না আটকায় যাবে জি, এটাই কাজ। তো- ঠিক আছে ভাই বুঝতে পারছি। বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই, বুঝতে মিঠু ভাইয়ের পারছি, মনে- হ্যাঁ। হ্যাঁ মিঠু ভাইয়ের মনে হয় কোশ্চেন ছিল একটা, ভাই মনে পড়ছে? না না সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন ভাই। আচ্ছা, এবং স্পেসিফিক ভাইয়া কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমরা এখন ওই একটা বাজে প্রায় শেষের দিকে, মানে কারো যদি মনে করেন যে হয়তো আমি এই টপিক্সের মধ্যে আনি নাই, হয়তো আপনারা কোশ্চেন করতে পারেন আসলে। আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। জি ভাই বলেন।
আমরা হয়ে ওএলটিতে যেভাবে ফোনের ব্যাকআপ করি, ওখানে তো কার্ড সিস্টেম থাকে, উপরে কার্ড থাকে, নিচের কার্ড থাকে, বাট আপনাদের তো কোনো কার্ড নাই, আপনাদের ওয়ান ইউ তো বিল্ড ইন থাকে পোর্টগুলো। তো আমরা যেরকম একটা ফোনের ব্যাকআপ আর একটা পোর্টে করি, আপনাদের এই বিডিকম দিয়ে করা যায় কিনা এটা? ভাইয়া বিডিকম দিয়ে করা যায়। একটা হচ্ছে পোর্টের ব্যাকআপ আর একটা পোর্ট করা যায়, মানে হচ্ছে ধরেন একটা ওএলটিতে দুটা পোর্ট আপনি মানে ফার্স্ট স্পিডের ব্যাকআপ করতে পারবেন, রাইট অর্থাৎ রাইট, ফার্স্ট স্পিড। 2:2 এরকম, মানে পরের স্পিডগুলো ব্যাকআপ করতে পারবেন না, বাট 2:3 2:4 মানে এরকম করতে পারবেন। অর্থাৎ এক নাম্বার পোর্টে একটা স্পিডার দিলেন, 2 নাম্বার পোর্টে আর একটা স্পিডার দিলেন, হ্যাঁ, দিয়ে মানে 2 স্পিডে, হ্যাঁ, তারপরে হচ্ছে 8 করলেন, 8 করে ওখান থেকে 8 করে দিলেন, হ্যাঁ, এটাকে যেটা আমরা বলি বিপিএইচজি বলি। বিপিএইচজি বলি, সে আমার হবে 10.0.0.10। আমরা লগ ইন করার পরে আমরা যে ইউজার আইডি দিয়ে লগ ইন করবো, এটা একটা ইউজার আইডি, সরি, দুইটা ইউজার নেম পাসওয়ার্ড আছে, একটা হচ্ছে কাস্টমারদের জন্য আর একটা হচ্ছে আইএসপিদের জন্য। এটা হচ্ছে আপনার ইউজার নেম অ্যাডমিন হবে আর পাসওয়ার্ড সুপার অ্যান্ড 1 2 3 হবে। সো এখানে একটু বড় করে দিচ্ছি। ভাই দেখতে পাচ্ছেন না ভাই? জি ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা করব আমরা ফার্স্ট, এখানে দেখেন উপরে লিংক নেম আছে, হ্যাঁ, এখানে সিলেক্ট করে নতুন একটা লিংক ক্রিয়েট করব। এক নাম্বার ফার্স্ট পার্ট, মানে ফার্স্ট নেটওয়ার্কে গিয়ে ওয়ার্নে যাব, গিয়ে ফার্স্টে লিংক নেমে গিয়ে এখানে লিংক নেম অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা ওটাকে ব্রিজ মুডে রাখবো, না হচ্ছে অ্যাজ এ মানে ব্রিজ মুড মানে কি নরমাল ওয়াইফাই রাউটারে কিন্তু আমরা একটা নরমাল অন্য হিসেবে মানে কাজ করাতে পারি। যদি আমরা রাউট মোডে কাজ করাতে চাই, অ্যাজ এ রাউটার হিসেবে কনফিগার করতে চাই, তাহলে আমাকে এটা রাউট মোডে রাখতে হবে। হ্যাঁ, আবার আমি চাইলে এটাও পারি যে হচ্ছে আমার ওয়াইফাই অনুর 1 নাম্বার পোর্ট আর 2 নাম্বার পোর্ট এটা হচ্ছে ব্রিজ মোডে কাজ করবে, অর্থাৎ হচ্ছে আপনার ওয়ান থেকে যে পিপিইটা আসতেছে, এই পিপিইটা আমার হচ্ছে একটা ক্লায়েন্ট হয়তো মানে এই মানে ট্রান্সপারেন্ট করবে। আর 4 নাম্বার পোর্ট আর 5 নাম্বার পোর্টের জন্য আপনার হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ধরেন একটা পিপিই কনফিগার করে দেন ওখান থেকে আজ রাউটার হিসেবে থ্রো হবে। এভাবেও করা সম্ভব, মানে দুটো ভাগে সেপারেট ভাগ করা যায়। এই জন্য আমরা ওয়ানটাকে আমরা হয়তো একটা দুটো তিনটা চারটা ভার্চুয়াল মানে পোর্টে ভাগ করতে পারি, মানে একটা ওয়ান পোর্টকে যে পোর্ট দিয়ে আপনার ব্যান্ডউইথ ইউজ হচ্ছে আমরা 4টা ভাগে ভাগ করতে পারবো। তাহলে আমরা দেখলাম এখানে এই যে পিপিইউ সিলেক্ট করি, দেন আমার হচ্ছে পিপিইউর ইউজারনেম আর পাসওয়ার্ডটা চলে আসবে আমার এখানে। এখানে আমার যদি ভিলান থাকে, ভিলানের উপরে সার্ভিস থাকে, তখন আমরা ভিলান এনেবল করতে পারবো। আর এখানে হচ্ছে অনেকগুলো সার্ভিস মোড সিলেক্ট করা যায়। একটা হচ্ছে TR69 ইন্টারনেট। যদি আমি TR69 ইন্টারনেট সিলেক্ট করি, তাহলে আমরা অন্য ম্যানেজমেন্ট করতে পারবো, মানে ওয়ান থেকে, মানে আমি বাইরে থেকে ধরেন অন্যতে যদি রিয়ালাই বসে সেখানে অ্যাক্সেস করতে পারবো, ওয়ান পোর্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবো। যদি আমার ইন্টারনেট থাকে, তাহলে আমি ওয়ান পোর্ট অ্যাক্সেস করতে পারবো না। এখানে দেখেন নিচে আছে বাইন্ডিং পোর্ট, এখানে যদি আমার ক্লিক করা নাই, সিলেক্ট করা নাই, আমি এই নিউ ওয়ার্ন লিঙ্কটা আমি মানে কার সাথে মানে বাইন্ড করবো, এই পিপিইটা বা হচ্ছে এই ওয়ার্নটা, ওই ভার্চুয়াল পোর্টটা মানে কার সাথে বাইন্ড করব, এখানে আমি সিলেক্ট করলে দেন আমার হচ্ছে ওর সাথে বাইন্ড হয়ে যাবে এবং ওই পোর্টে ট্রান্সমিট হবে। তারপরে আমরা এখানে যাব এসএসআইডি মানে ওয়াইফাই কনফিগারেশনে গিয়ে দেন আমি হচ্ছে ওয়াইফাই সিলেক্ট করে দেন আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড করতে পারবো। এটা হচ্ছে আমার ওএলটিএনডি গিয়ে আসলে এটা এই কনফিগারেশনটা। এছাড়া আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আমার ওয়ার্ন কনফিগারেশনটা আছে একটা। ঢুকতে পারবো না মনে হয়। আচ্ছা, আমরা চাইলে এই ওয়ার্নটাকে আমরা হচ্ছে মানে রাউটার থেকেও মানে সরি ওয়েল থেকে কনফিগার করতে পারি, অথবা আমরা এনএমএস দিয়েও কনফিগার করতে পারি। আমি এর জন্য আপনাদের একটা ভিডিও লিংক শেয়ার করে দিচ্ছি আপনাদের। একটু ওয়েট করবেন। লিংকগুলো দিয়ে দিচ্ছি আপনাকে। চ্যাটে দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ট্রেনিং সেশন, যদি আমাদের ওয়ার্কশপ হতো দেন হয়তো আমরা এটা করে দেখাতে পারতাম সবকিছু, তাহলে আমাদের পক্ষে তো পসিবল না আসলে মানে সবকিছু করে দেখানো। জাস্ট আপনাদেরকে হিন্টস দিব, আপনারা আমাদের থেকে করে নেবেন। আসলে আপনারা চাইলে কমান্ড মোডে অথবা আপনারা চাইলে এনএমএস থেকেও আপনারা হচ্ছে ওয়াইফাই অনুর ওয়ানটা কনফিগার করতে পারেন। আমি
আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ভাই একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারেন ভাই, শেয়ার করতেছি, এর মধ্যে আপনি কোশ্চেনটা করে নেন। জি ওকে ভাইয়া, হচ্ছে আমি কি থার্ড পার্টি কোনো কোম্পানি ভেন্ডরের ওয়েনিউ কি আপনাদের